আচ্ছা, তোমাদের ল্যাবের যে প্রবলেমটা দিছিলাম ওটা তোমাদের সলভ করতে দিছিলাম হচ্ছে ডি ড্রাইভ। সেটা না, এক্সাম্পল 8 2.7.1 এটা তো সলভ করছো মোটামুটি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আসো আমরা সলভ করব হচ্ছে 3.5.1, যেটা এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে পরেরটা 9। বিভিন্ন নাম্বার আছে, নাম্বার উল্টাপাল্টা হতে পারে, পরে ঠিক করবে এগুলো। এখানে যে প্রবলেমটা আছে, প্রবলেমটা হচ্ছে যে এটা একটা টোপোলজি অলরেডি দেয়া আছে। এখানে দুইটা রাউটার, একটা সার্ভার, দুইটা পিসি এবং একটা সেন্ট্রাল সুইচ লাগানো আছে। কথা বুঝতে পারছো? এবং এইখানে যে কম্পোনেন্ট গুলো আছে এদের অ্যাড্রেস টেবিলও বলে দেয়া আছে। ফার্স্ট ইথারনেট সিরিয়াল পোর্ট, ফার্স্ট ইথারনেট এগুলো এবং ভার্চুয়াল ল্যান এসন সেন্ট্রালের সুইচের সাথে যে ভার্চুয়াল ল্যানটা আছে তার আইপি অ্যাড্রেস এবং ডিফল্ট গেটওয়ে কত, এগুলো সবই এখানে বলে দেয়া আছে। এখন তোমাকে এখানে যে কাজগুলো করতে হবে, যে আসলে প্যাকেট ট্রেসার ফাইলে তোমার হচ্ছে সার্ভারের সাথে R1 রাউটারের কানেকশনটা দিতে হবে এবং S1 সেন্ট্রাল সুইচের সাথে আরেকটা পিসি কানেক্ট করতে হবে। ঠিক আছে? এটা একটা মানে দুইটা কাজ। এরপরে পিসি দিয়ে তোমার হচ্ছে ডিএনএস এবং তোমার হচ্ছে এইচটিটিপি কনফিগার করে সার্ভারে সেটাকে আমাকে অ্যাক্সেস করতে হবে। এটাই মূলত হচ্ছে এই প্রজেক্টের কাজ, যে কনফিগার হোস্ট এন্ড সার্ভিস। হোস্ট মানে হচ্ছে যে একটা পিসি এবং সার্ভিস হচ্ছে এইচটিটিপি ডিএনএস, এগুলো আমরা করব। এবং অ্যাড কনফিগার এন্ড কানেক্ট হোস্ট এন্ড সার্ভারস, এক্সপ্লোর ডিএনএস এন্ড এইচটিটিপি ওয়ার্ক টুগেদার। আর সিমুলেশন ভিউ দিয়ে আমরা দেখব যে প্যাকেটের ডিএনএস এবং এইচটিটিপি তে কি কি ধরনের ইনফরমেশন আছে। কথা বুঝতে পারছো? তা এখন দেখো, এটা যদি ফাইলে যাই এবং এখানে যে অ্যাক্টিভিটি আছে 0% কমপ্লিট আছে। এবং এখানে যে প্রবলেম তোমরা আরেকটু দেখে নিতে পারো যে আমাদের কি কি প্রবলেম আমাকে দেখাইতে হবে। টোটাল কানেকশন গুলো প্লাস কনফিগার গুলো এখানে করলে স্টেপ বাই স্টেপ এই মানে 100% তোমার পয়েন্ট আসবে। তা প্রথমে দেখো যে আমরা শুরু করি, যে এখানে প্রথমে কি বলছে টাস্ক 1, তোমরা টাস্ক ধরে ধরে কাজ করবা। যে প্রথমে বলছে যে অ্যাড এ পিসি উইথ এ ডিসপ্লে নেম 1B উইদাউট কোটেশন টু দ্য টোপোলজি, কনফিগার ইট উইথ দ্য ফলোইং সেটিংস। যেখানে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে আমার বলা থাকবে এবং সাথে ডিএনএস সার্ভারও আমার বলা থাকবে। কানেক্ট পিসি 1B টু দ্য ফার্স্ট ইথারনেট 2 অফ দ্য S1 সেন্ট্রাল সুইচ। প্রতিটা ইনস্ট্রাকশন ফলো করে কিন্তু তোমাকে এখানে কাজগুলো করতে হবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে একটা পিসি নিই, একটা আমরা ডেস্কটপ পিসি নিলাম। সেই পিসির নামটা আমরা চেঞ্জ করে দিই। পিসির নাম হচ্ছে 1B, সরি 1B। ঠিক আছে? এরপরে পিসির ডেস্কটপে যাই, আমরা আইপি কনফিগারে যাই। আইপি কনফিগারে যায় এখানে ধরো আমাদের আইপি হচ্ছে, আইপি অ্যাড্রেস হচ্ছে 172.16.1.2। দেখো এটা একটা প্রাইভেট আইপি দিছে। সাবনেট মাস্ক 255.0.0, এটা তো অটো চলে আসে। তারপরে ডিফল্ট গেটওয়ে হচ্ছে তোমার 172.16.255.254। ডিফল্ট গেটওয়ে আসলে কোনটা? ডিফল্ট গেটওয়ে হচ্ছে দেখো যে এই পিসিটা কানেক্ট দিয়ে বেরোবে কোন দিক দিয়ে? R2 সেন্ট্রাল দিয়ে। R2 সেন্ট্রালের দেখো, দেখতে পাচ্ছ কিনা, R2 সেন্ট্রালের তোমার হচ্ছে ফার্স্ট ইথারনেটের পোর্ট কত, আইপি অ্যাড্রেস কত দেখো তো, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, 172.16.255.254। তাহলে এইখানকার যে পিসি গুলো আছে, এই যে রাউটার 1A 1B যে ডেস্কটপ পিসি গুলো আছে, এদের গেটওয়েটা হবে হচ্ছে এই রাউটারে যে পোর্ট দিয়ে ঢুকছে। এবার মানে বুঝতে পারছো কিনা ডিফল্ট গেটওয়েটা? ডিফল্ট গেটওয়ে মানে তো বেসিক্যালি একটা পথ, তাই না? তাহলে এই যে পিসি 1A এবং 1B এরা যে পথ দিয়ে আসলে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে সেই পথটা তোমাকে বলে দিতে হবে। কথা বুঝতে পারছো? তো এখানে কানেক্টেড হচ্ছে মূলত S1 যে 1A 1B কানেক্টেড হচ্ছে R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেট পোর্ট তোমার কত দিয়ে, ফার্স্ট ইথারনেট পোর্ট 0 দিয়ে। মানে ফার্স্ট ইথারনেট পোর্ট 0 এর যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাই আমার হচ্ছে পিসি 1 এর ডিফল্ট গেটওয়ে, সেটা আমি এখানে বসাইলাম। আর ডিএনএস সার্ভার হচ্ছে এই যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের তোমার যে সার্ভারটা আছে
তার আইপি অ্যাড্রেস কত, সেটা হবে হচ্ছে ডিএনএস সার্ভার। দেখো এই পিসির আইপি অ্যাড্রেস কত, মানে এই সার্ভারের, সেটা হচ্ছে 254.254। এটাই হচ্ছে আমার এই পিসির হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমি হচ্ছে যে পিসি যখন কনফিগার করতেছি সেটা আমি বসাই দিলাম। কথা বুঝতে পারছো কিনা? এখানে সবগুলো জিনিস বুঝছো কিনা? এটা একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, এখানে কিন্তু ডিএইচসিপি সার্ভার আমরা এখন পর্যন্ত ব্যবহার করিনি। এখানে একটা পিসি কে কনফিগার করতে হলে তাহলে কি কি দিতে হবে? একটা আইপি অ্যাড্রেস থাকবে, একটা সাবনেট মাস্ক থাকবে 7216 সাবনেট মাস্ক, যেটা ডিফল্ট গেটওয়ে দিতে হবে। এই পিসিটা কোন রাউটার দিয়ে কানেক্টেড আছে, রাউটারে কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড আছে, তার যে আইপি অ্যাড্রেস আছে সেটা, এবং ডিএনএস সার্ভার। এই নেটওয়ার্কে যদি কোনো সার্ভার থাকে তার ডিএনএস সার্ভারটা আমি এখানে আইপি অ্যাড্রেসটা বসাবো। দেখো এটা কনফিগারেশন হলো, এবং এইখানে আরেকটা সময় দেখবো অনেক সময় হচ্ছে পোর্ট অ্যাড্রেস, পোর্ট স্ট্যাটাসটা অন করা থাকে, না হলে এই যে সিগন্যাল গুলো জ্বলবে না। এখন তো গ্রিন লাইট আছে, এটা যদি অফ করে দাও তাহলে দেখবা। আচ্ছা পিসি নিসি আমরা তার আগে আরেকটা কাজ করে আসি। আচ্ছা পিসি 1B এবং সেন্ট্রাল সুইচের সাথে কি ধরনের কেবল দিয়ে কানেক্টেড হবে, কেউ বলতে পারবা? স্যার স্ট্রেট ওভার। স্ট্রেট কেবল, নরমালি কপার স্ট্রেট কেবল। আর যখন আচ্ছা কপার স্ট্রেট কেবল, অথবা তুমি যদি অটোমেটিক্যালি চুজ দাও তাহলে সে স্ট্রেট কেবলই চুজ করে নেবে। তো আমরা এটা দিয়েও দিতে পারি। এখানে আমার পিসির সাথে কানেক্টেড হবে ফাস্ট ইথারনেট, এবং সেন্ট্রাল সুইচের সাথে ফাস্ট ইথারনেট 2। এখানে কিন্তু আমাকে বলে দিছে, দেখো তো তোমাকে এখানে দেখো বলে দিছে যে কানেক্ট পিসি 1B টু ফাস্ট ইথারনেট 2 পোর্ট অফ দা সেন্ট্রাল সুইচ। ঠিক আছে, এখন দেখো যে আমার কানেকশন হয়েছে কিনা, কানেকশন আপ হয়েছে কিনা। যে ফাস্ট ইথারনেট 1 এ আমার ফাস্ট ইথারনেট কানেকশন আছে 1 এ পিসি, আর 2 তে আমার ফাস্ট ইথারনেট কানেকশন আছে তোমার হচ্ছে 1B পিসি। আচ্ছা এখন তোমার এখানে কানেক্টেড আছে ফাস্ট ইথারনেট 0। আচ্ছা এখানে একটা ইস্যু আসতে পারে, আমি দেখে নিই। স্যার ওইখানে যে ডাউন দেখালো ইথারনেট 2, এর আবার ফাস্ট ইথারনেট 2 এটা তো আপই আছে। কনফিগার অন, আচ্ছা আগে কনফিগার করি তারপরে প্রবলেম আইডেন্টিফাই করতেছি, এটা থাক তাহলে সুবিধা হবে আমাদের। ঠিক আছে, তাহলে দেখো আইপি অ্যাড্রেস গুলো আমার অ্যাসাইন করা হয়েছে কিনা। আমরা যদি মাউস নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আইপি অ্যাড্রেস কত আসছে। গেটওয়ে আছে, ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখানে তো আমার সবই ঠিক আছে। ফাস্ট ইথারনেট 0 আছে। ও এখানে আচ্ছা পিসিটা অফ করে, এটা হচ্ছে পিসির পাওয়ার অফ, অফ করে একটু অন করে নিবা। অনেক সময় যদি অন না হয় তাহলে অফ করে অন করে নিবা আর কি। আচ্ছা দেখি আগে আগাইতে থাকি তারপরে প্রবলেম আইডেন্টিফাই করব। আচ্ছা add a PC with a display name 1B DC without quotation, configure following IP address 172.16.1.2, mask DC, default gateway DC, DNS server DC, connect PC 1B to fast Ethernet 2 port of the central switch. আরেকবার কানেক্ট ডিসকানেক্ট, সরি ফাস্ট ইথারনেট এখন ডাউন। আচ্ছা বুঝছি, ফাস্ট ইথারনেট আমাকে ঠিক করে দিতে হবে আর কি। ফাস্ট ইথারনেট 2, আচ্ছা দেখি এরপরে আগাইতে থাকি তারপরে প্রবলেম বুঝবো না। ক্যাবেলটা এই যে কানেকশনটা কাটলেন কি করে?
মানে কাটাটা হচ্ছে যে এই যে এখানে যে বাটনটা আছে না, এই যে দেখো যে এটা দেখতে পাচ্ছ কিনা, এটার কি যে নাম বলতেছে, ইটা আসতেছে না, এই যে ইনস্পেক্ট টুলের পাশে দেখো একটা কাট টাইপের জি ক্রস স্যার। টাইপের একটা সিম্বল আছে, এটা ক্লিক করে তুমি এখানে ক্রস, এখানে মাউস ই করলে তোমার হচ্ছে এটা কেটে যাবে আর কি। জি স্যার। দেখো এখানে আমাদের কানেকশন ঠিক আছে, কারণ ফার্স্ট ইথারনেট 2 এর সাথে ফার্স্ট ইথারনেট 0 কে কানেক্ট করতে বলছে। মানে এখানে যদি তুমি দেখতে চাও ফার্স্ট ইথারনেট 0 এর সাথে ফার্স্ট ইথারনেট 1, এখন কোনো কারণে এখানে অন আছে কিনা, এখানে কনফিগার তোমার পাওয়ার সুইচের, এখানে তো ঠিক আছে, ফার্স্ট ইথারনেট 1 অন আছে, ফার্স্ট ইথারনেট 2 অন আছে। আচ্ছা পরে দেখতেছি। আচ্ছা এরপরে প্রবলেমটা কি বলছে, এটা এই পর্যন্ত ঠিক আছে এবং তাতে 36% আমাদের আসছে। পরেরটা দেখি, কানেক্ট দ্য ইগল সার্ভার টু দ্য ফার্স্ট ইথারনেট 0 পোর্ট অন দ্য R1 ISP রাউটার। দেখো ইগল সার্ভারে আমার কানেক্ট করতে বলছে কি R1 ISP রাউটার। এখন বলো তো এই R1 রাউটারের সাথে আমার যে ইগল সার্ভারের কানেকশন, এটা কোন ধরনের কেবল হবে, কেউ বলতে এটা পারবা? ক্রসওভার। কেন ক্রস ওভার হবে? স্যার সার্ভারের সাথে রাউটারের হচ্ছে ক্রসওভার কানেকশন হয়। কিন্তু কেন হয় কেউ স্যার বলতে এটা পারবা? কেউ কি বলতে পারবা? না স্যার। কেউ কি কথা বলতেছে নাকি না আমাদের গ্রুপের না বাইরের? আচ্ছা এখানে দেখো যে ইগল সার্ভারের সাথে যে মানে যদি এখানে স্ট্রেট এবং ক্রস ওভার কেবলের দুই ধরনের বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্টের ভিতরে একটা ছিল, এক্সপেরিমেন্ট 1 ছিল নামে একটা অ্যাসাইনমেন্ট ছিল, তোমাদের এটা দিছি কিনা জানি না, এটা একটু পড়তে হবে। সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু ডিভাইসের নাম আমি বলছি এবং সেই ডিভাইসের গুলো কিছু ইনফরমেশন আছে, ব্রডকাস্ট ডোমেইন কোলিশন কেবল কনস্ট্রাকশন এন্ড টেস্টিং, ঠিক আছে। এখানে দেখো আনটুইস্টেড পেয়ার কেবল বা ইউটিপি কেবল, এগুলো বিভিন্ন ধরনের কেবল আছে। তে যখন ক্রস কেবল এবং তোমার হচ্ছে এখানে কেবল যে তোমরা ক্যাট 6 কেবল দেখো বা ক্যাটাগরি 5 কেবল দেখো, সেই কেবলের ভিতরে সাধারণত 8টা কেবল থাকে, যাদেরকে RJ45 যে রেজিস্টার জ্যাক যেটাকে বলে, RJ মানে হচ্ছে রেজিস্টার জ্যাক, 45 কানেক্টর দিয়ে এটা কানেক্টেড থাকে। এখন এখানে যে কানেকশন যে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কানেক্টর গুলো আছে, এখানে 8টা কেবল থাকে এবং 8টা কেবল ভিন্ন ভিন্ন কালারের, এবং প্রত্যেকটা কালারের আবার তোমার ভিন্ন ভিন্ন প্রপার্টিজ থাকে। এখানে দেখো এই যে কেবলটা দেখতে পাচ্ছ, এই কেবলটার যদি 1 নাম্বার পিনের সাথে 1 নাম্বার পিন এই পাশের পিনও যদি সেম ভাবে কানেক্টেড থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে স্ট্রেট কেবল। যদি তোমার ভিন্ন টাইপের ডিভাইস হয়, যেমন একটা পিসি এবং সুইচ, তাহলে তোমার সেক্ষেত্রে লাগে হচ্ছে স্ট্রেট কেবল। কিন্তু যদি ডিফারেন্ট টাইপের ভিন্ন সেম টাইপের ডিভাইস হয়, যেমন দুইটা পিসির সাথে কানেক্টেড অথবা দুইটা সুইচের সাথে কানেক্টেড, তাহলে সেক্ষেত্রে লাগবে তোমার হচ্ছে ক্রস কেবল, ঠিক আছে। এখনকার যে মানে ফিজিক্যালি যে আমরা কানেকশন গুলো দিই, সেখানে সবই হচ্ছে এখন স্ট্রেট কেবল দিয়েই কাজ হয়। কারণ হচ্ছে কি এইখানকার যে পিন কনফিগারেশন আছে, যে 1 থেকে 8টা পর্যন্ত যে পিন আছে, তাদের ভিতরে মাত্র 1 2 3 6 এই 4টা কেবল মাত্র কাজ করে, বাকিগুলো কাজ করে না। এখানে 1 2 হচ্ছে ট্রান্সমিট কেবল এবং তোমার 3 6 হচ্ছে রিসিভ কেবল হিসেবে কাজ করে। দেখো এখানে মানে কেবলের টোটাল বর্ণনা আছে, ক্রিম্পিং টুল আছে। আর যদি রিভার্স অর্ডারে আমরা সাজাই, এই যে কেবলিং গুলো যদি মানে সাথে 6 2 এর সাথে হচ্ছে তোমার ধরো 3, তারপরে 3 এর সাথে হচ্ছে 2, আর হচ্ছে 1 এর সাথে যদি আবার অপোজিট রিভার্স অর্ডারে কানেকশন আমরা দিই, তাহলে সেটাই হচ্ছে তোমার ক্রস কেবল। কথা বুঝতে পারছো? যে যদি ডিফারেন্ট টাইপের মানে সেম টাইপের ডিভাইস হয়, তাহলে তোমাকে ক্রস কেবল দিতে হবে। এখন এইখানে যে তোমার ইকুয়াল সার্ভার এবং R1 সুইচ আছে, এরা তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে সেম টাইপের ডিভাইস। কথা বুঝতে পারছো? সেম বলতে আসলে যেমন দুইটা পিসির ভিতরে কানেকশন, এটা হচ্ছে সেম টাইপের ডিভাইস। এখানে ইগল সার্ভার ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্কিং ডিভাইস এবং R1 রাউটার তো একটা নেটওয়ার্কিং ডিভাইস। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে লাগবে হচ্ছে ক্রস কেবল, ক্রস ওভার কেবল। এবং এখানে দিতে বলছে ফার্স্ট ইথারনেট, সরি
ওইটা না, এই যে এটা ক্রস কেবল, আমি ভুল নিছি আর কি। এখানে R1 রাউটারের হচ্ছে তোমার ফাস্ট ইথারনেট, সাথে হচ্ছে ইগল সার্ভারের ফাস্ট ইথারনেট কানেক্টেড। ঠিক আছে, কথা অনেকক্ষণ ধরে শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে না। প্রবলেম স্যার, করতেছে নাকি? স্যার আপনার না, আমি স্যার স্মুথই শুনতে পাচ্ছি, ওর হয়তো বা নেটের সমস্যা হচ্ছে, আমি একদম স্মুথ শুনতে পাচ্ছি। সেটা হইতে পারে, তাহলে দেখো তো। আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো, তাহলে তুমি একটু পরে রেকর্ড ইটা শুনে নিও, ইউটিউবে ভিডিওটা একটু দেখে নিও, যদি ব্যাক হয় কোনো কিছু বুঝতে পারোনি এমন আছে দেখো তো। মানে এখানে যা, মানে আমি বলতে চাচ্ছি যে যদি ধরো 1A এবং 1B এর পিসির সাথে যদি আমি কানেক্ট করি, ডাইরেক্টলি কানেক্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ব্যবহার করব হচ্ছে ক্রসওভার কেবল। কিন্তু যদি 1A এবং একটা সুইচ অথবা 1A একটা রাউটারের সাথে কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমি ব্যবহার করব তোমার হচ্ছে যদি স্টেট কেবল। আর যেমন R1 রাউটার এবং ইগল সার্ভার, এরা আবার টেকনোলজিক্যালি হচ্ছে সেম টাইপের ডিভাইস, কিন্তু পিসি আর রাউটার সেম টাইপের ডিভাইস না, ভিন্ন টাইপের ডিভাইস। সেক্ষেত্রে আমরা স্টেট কেবল ব্যবহার করতে পারি। কিন্তু যদি R1 রাউটার এবং ইগল সার্ভার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রস ওভার কেবল ব্যবহার করব। বাট ফিজিক্যালি এখন সবই হচ্ছে স্টেট কেবল ব্যবহার করতেছে। ঠিক আছে, ক্যাট 6 যে কেবল গুলো ব্যবহার করি সবই হচ্ছে R1 সেন্ট্রাল এবং হ্যাঁ বলো। R1 সেন্ট্রাল এবং R2 সেন্ট্রালের মাঝে স্যার কি কেবল? আচ্ছা, এখানে ডিসি কেবল বলে। ডিসি মানে হচ্ছে এই কেবলটা, এই যে তোমার হচ্ছে এখানে দেখো যে সিরিয়াল ডিসি কেবল। এখানে যেহেতু সিরিয়াল পোর্ট দিয়ে কানেকশন, পোর্ট তো আবার কয়েক ধরনের আছে, সিরিয়াল পোর্ট, ফাস্ট ইথারনেট, গিগাবাইট ইথারনেট। তো সিরিয়াল পোর্ট দিয়ে যখন তোমাকে কানেকশন দিতে হবে, তখন অবশ্যই তোমাকে ডিসি কানেকশন দিতে হবে। ডিসি মানে হচ্ছে তোমার ডাইরেক্ট, এটা গতদিন দেখাচ্ছিলাম কিনা মনে নাই, ডিসি কেবল, আর একটা হচ্ছে ডিটি। ডিটি কেবল আর ডিসি কেবলের মধ্যে পার্থক্যটা কোথায়? আসো এখানে, একটা হচ্ছে ডিটি হচ্ছে তোমার ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট। ঠিক আছে, ডিসি কেবল ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট, যেটা সিরিয়াল পোর্টে ব্যবহার করা হয়, নট ফাস্ট ইথারনেট অথবা গিগাবাইট পোর্ট এরকম না। এখানে কি বলছে, ডিসি ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট ইজ এ ডিভাইস দ্যাট সাইটস বিটুইন দ্য ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। দুটাই যদি ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, ডিটি হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। এবং এখানে ডাটা ট্রান্সমিশন সার্কিট, দ্যাট মিন্স টোটালি সার্কিট লেভেলের ট্রান্সমিশন হবে। রাউটার টু রাউটার যে ট্রান্সমিশন হয়, সেখানে সার্কিট লেভেলের ট্রান্সমিশন হয়। কথা বুঝতে পারছো? ডিটি ডিভাইস ইজ এ টার্মিনাল অর কম্পিউটার, ডিসি ইজ এ মডেম। এখানে দেখবা যে যদি একটা হচ্ছে যে তোমার রাউটার ইজ দ্য ডিটি, মানে এগুলো একটু আরেকটু জেনে রাখো যে ইজ দ্য রাউটার ডিটি অর ডিসি। এখানে একটা কথা বললাম যে ডিটি আর ডিসি হচ্ছে, একটা হচ্ছে ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসিই, ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট, যেটা ওয়ান কাইন্ড অফ ডিভাইস দ্যাট সিটস বিটুইন দ্য ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট হচ্ছে তোমার যেমন দুই পাশে দুইটা রাউটার, এটা একটা ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। ঠিক আছে, কেবলটা তোমার হচ্ছে ডিসি আর ইকুইপমেন্ট হচ্ছে ডিটি, এবং এন্ড এ ডাটা ট্রান্সমিশন সার্কিট ইজ অলসো কল্ড ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট অথবা ডাটা ক্যারিয়ার ইকুইপমেন্ট। এখন প্রশ্ন আসতে পারে যে রাউটারটা ডিটি আর ডিসি, বলো তো? স্যার ডিটি। রাউটারটা হচ্ছে ডিটি, কারণ রাউটার ওয়ান কাইন্ড অফ ইকুইপমেন্ট, আর ডিসি হচ্ছে এক্সটার্নাল ডিভাইস ইজ দা কেবল। ডিসি কেবল। কথা বুঝতে পারছো কিনা? আবার আরেকটা কথা মনে, হ্যাঁ সরি, মানে ইথারনেট। ইথারনেট না, ইথারনেট আলাদা জিনিস। ইথারনেট কেবল তো হচ্ছে পিসির সাথে যে কানেকশনটা আছে না, এইটা হচ্ছে ইথারনেট টেকনোলজি। কথা বুঝতে পারছো? এইখানে দেখো ফার্স্ট ইথারনেট লেখা আছে, কিন্তু যখন R2 সেন্ট্রালের সিরিয়াল পোর্টের কথা লেখা আছে, এটা কিন্তু ইথারনেট টেকনোলজি না। সিরিয়াল পোর্ট দিয়ে যে আমরা কমিউনিকেশন করতেছি, তখন এই যে ওটা তো ডিসি, তাই না? হ্যাঁ, এই মাঝে যে কমিউনিকেশন, এটা হচ্ছে ডিসি, মানে সরি তোমার হচ্ছে দুই পাশে রাউটার, যেটা ডিভাইসটা হচ্ছে ডিটি টার্মিনাল ইকুইপমেন্ট, আর মাঝেরটা হচ্ছে ডিসি কমিউনিকেশন যেটা। তো রাউটারটা কি হবে তাহলে? রাউটার ইজ এ ডিটি মানে হচ্ছে ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট। ঠিক আছে, আর ডিসি হচ্ছে এক্সটার্নাল ডিভাইস ইজ দ্য ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, হোয়ার ডিসি প্রোভাইডস। এখন এখানে একটা টার্ম আছে, যখনই তুমি কোনো ডিসি পোর্ট কেবল ব্যবহার করবে, তখন অবশ্যই তোমাকে ক্লকিং রেটটা ঠিক করে নিতে হবে। রাউটারে ক্লকিং রেটটা ঠিক করে নিতে হলে তোমাকে অবশ্যই মানে ওই দেখবা যে আমি পরে কনফিগার করব, সেখানে 64,000 বা এই ধরনের কিছু মানে রাউটারে ক্লক রেট ঠিক করে নিতে হবে। এখন আরেকটু যদি দেখি যে ডিটি আর ডিসি এর ফাংশনটা কি, যে it is also called the data communication equipment, data carrier equipment. Usually DT device is the terminal or computer, or DC is a modem.
কথা বুঝতে পারছো কিনা? আগেকার যে মডেম কমিউনিকেশন, এখন তো আমরা মডেম ব্যবহারই করতেছি না। তোমরা তো মডেম দেখতেছো, কোথাও মডেম নাই। না মডেমের স্যার, কাজটা কি একদমই ছিল? কম। মডেমের কাজটা কি ছিল জানো? মডেমের নামটা কি ছিল? কোত্থেকে আসছে? মডুলেশন মডুলেশন ডিমডুলেশন ডিমডুলেশন। থেকে। মডুলেশন ডিমডুলেশন, দ্যাট মিন্স একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। মনে করো যে মডেমের কাজটা ছিল যে, যেমন তোমরা গ্রামীণ ফোনের মডেম ব্যবহার করছো কেউ? জি স্যার। করতেছি এখন। গ্রামীণ জি ফোন স্যার। অথবা এই ধরনের কোনো মডেম যদি ব্যবহার করে থাকো, যদি ফোন দিয়ে ইন্টারনেট না অ্যাক্সেস করে, মডেম দিয়েও কিন্তু, মডেমের ভিতরেও কিন্তু তোমার একটা সিম থাকে। জি ঠিক আছে? স্যার। যদি এই মডেমের যে ডিভাইসটা ল্যাপটপে লাগানোর ফলে তোমার যে ডিজিটাল ডাটা মডেম কনভার্ট করে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, সেটা ধরো ইসে পাঠায় দেয়, এই মোবাইল বেস স্টেশনে পাঠায়। আবার মোবাইল থেকে ডাটা আসার ফলে এই মডেমটা কি করে, ডিমডুলেশন করে তোমাকে এই ডাটা কম্পিউটারে তুমি অ্যাক্সেস করতে পারো। কথা বুঝতে পারছো? যে মডেমের বেসিক্যালি ওই কনসেপ্ট থেকে এখানে রাউটারের এই ইনফরমেশন গুলো নিয়ে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা, মানে যখন আমরা রাউটার টু রাউটার কনফিগার করতেছি তখন, এবং সেক্ষেত্রে সিরিয়াল পোর্ট, নট ফাস্ট ইথারনেট। ফাস্ট ইথারনেটের জন্য আমরা ব্যবহার করি সাধারণত স্ট্রেট কেবল অথবা ক্রস কেবল। কিন্তু যখন রাউটারে যখন সিরিয়াল পোর্ট আমরা কানেক্ট করব, তখন ডিসি কানেক্ট কেবল ব্যবহার করব। সিরিয়াল ডিসি, আর একটা হচ্ছে সিরিয়াল ডিটি, আরেক ধরনের কেবল আছে। তো নরমালি আমরা সব জায়গায় ব্যবহার করতেছি হচ্ছে সিরিয়াল ডিসি কানেকশন। ঠিক আছে? আর ইগল সার্ভার এবং আর1 রাউটারের ভিতরে কানেক্ট যখন করব, মানে দ্যাট মিন্স হচ্ছে সেম টাইপের যদি ডিভাইস হয় যেটা ইথারনেট পোর্ট, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ক্রস কেবল। আর যখন পিসি থেকে সুইচ অথবা পিসি থেকে রাউটারের সাথে কানেক্ট করব ফাস্ট ইথারনেটে, তখন আমরা ব্যবহার করব স্ট্রেট কেবল। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আসো, তা আমাদের কানেকশন গুলো মোটামুটি দিছি, বাট এই কানেকশনে কিছু একটা প্রবলেম আছে যেটা আমরা মানে প্রবলেমস ট্রাবল শুটিং করতে যে এটা সলভ করব। আচ্ছা, এখন আসো, এখানে ফাস্ট ইথারনেটের সাথে আমরা আর1 রাউটার এসপি কানেক্ট করছি। এখন এই যে আর মানে ইগল সার্ভার আছে, এখানে কি বলতেছে, টার্ন অন ওয়েব সার্ভিস। কারণ এইচটিটিপি, ডিএনএস এগুলো ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন লেয়ার সার্ভিস। ঠিক আছে? যে টার্ন অন দ্য ওয়েব সার্ভিস অন দ্য সার্ভার বাই enabling HTTP protocol এবং enable DNS সার্ভিস and add a DNS entry that associates। যে ডিএনএস টা কি জিনিস তোমরা জানো কিনা? ডিএনএস কি জিনিস বলতে পারবা কেউ? এখনো তোমরা দেখো না। ডিএনএস টা হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম। যেমন আমাদের পটুয়াখালী ইউনিভার্সিটির ডোমেইন নেম কি বলো তো? জানো? ac.bd বলো, জোরে বলো। ac.bd শুধু ac.bd না তো, pstu.ac.bd। pstu.ac.bd, দিস ইজ pstu ডোমেইন নেম। ঠিক আছে? তে জি স্যার। ডোমেইন নেমটা হচ্ছে বেসিক্যালি আইপি অ্যাড্রেস মনে রাখা সহজ না ডোমেইন নেম মনে রাখা সহজ বলো তো? ডোমেইন নেম। ডোমেইন নেম। বেসিক্যালি pstu.ac.bd এর একটা আইপি অ্যাড্রেস আছে। কথা বুঝতে পারছো? যেমন আমি যদি পিং করি সিএমডি তে, যে পিং করলাম pstu.ac.bd, ঠিক আছে? দেখো তো এখানে আসলে বেসিক্যালি কি পিং করতেছে, পিং করে যে আইপি অ্যাড্রেসটা দিছে এখানে দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। 103.48.119.144। তোমরা কি কখনো দেখছো যে এই যে আইপি অ্যাড্রেসটা, বেসিক্যালি এটা যদি আমি ডোমেইন নেম না লিখে, মনে করো যে আমি এখানে ps.ac.bd লিখিনি, আমি শুধু এই আইপি অ্যাড্রেসটা লিখছি, তাহলে কি ওপেন হয় দেখো তো? বেসিক্যালি কি আসছে দেখো তো? ঢাকা। আচ্ছা, ওকে, আইপি অ্যাড্রেস ওরা স্যার একদম গেটওয়ে থেকে সবকিছু মানে ডেসক্রিপশন দেখাচ্ছে আর কি। দাঁড়াও আমি দেখে নিই। এখানে 103, 48, 119, 144, 103, 48 এটা তো হচ্ছে মানে
কারণ এগুলো সবই হচ্ছে শেয়ার হোস্ট, তো মানে আমাদের এই যে ডোমেন যেখান থেকে নেয়া, আচ্ছা এটা দেখো বেসিক্যালি এই যে আইপি অ্যাড্রেস যদি আমরা চেক করি, আমাদের ওয়েবসাইটের যে আইপিটা দেখাচ্ছে, বেসিক্যালি আইপি অ্যাড্রেস হচ্ছে 103.48.144, ঠিক আছে? এটা হচ্ছে ps2.ac.bd এবং জিও লোকেশন টোকেশন সবই দেখাচ্ছে, এবং এটা হচ্ছে যে সার্ভার থেকে নেয়া, যেমন elite.mydchub.com, সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে এটা, টপ লেভেল ডোমেইন হচ্ছে .com, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো কোন সার্ভার, মানে এখানে নেট নেম হচ্ছে জিওনবিডি, মানে দ্যাট মিন্স এটা হচ্ছে বাংলাদেশি কোন একটা সার্ভার থেকে ডাটাগুলো আসতেছে, এবং কোন লোকেশন আছে সেটা তোমার এখানে বলা আছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার এই যে 192.108 যে আইপিটা আমাদেরকে দিছে 103.48.119.144, এটা আলটিমেটলি হচ্ছে একটা ওয়েবসাইটের হচ্ছে আইপি অ্যাড্রেস। কথা বুঝতে পারছো? এগুলো হচ্ছে শেয়ার্ড আইপি অ্যাড্রেস আছে। দ্যাট মিন্স আমরা ps2.ac.bd লিখলে নরমালি কি পাচ্ছি, ধরো আমাদের ওয়েবসাইটের মানে আমাদের ওয়েবসাইট পাচ্ছি, কিন্তু এর এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস কাজ করতেছে। তো এই যে আইপি অ্যাড্রেসের এগেনস্টে যে ডোমেইন নেম কাজ করে, এটাই তোমার হচ্ছে ডিএনএস বা ডোমেইন নেমিং সিস্টেম। কথা বুঝতে পারছো? যে এটার মূল উদ্দেশ্য ছিল যে একটা আইপি অ্যাড্রেস মনে রাখা তো কঠিন, 4 বিটের একটা 4 ডিজিটের একটা আইপি অ্যাড্রেস মনে রাখা, আমার একটা নাম মনে রাখা তো সহজ। বেসিক্যালি এটা একটা ট্রান্সলেশন, তাছাড়া আর কিছু না। এখন এই যে প্রজেক্টে যেটা বলছে যে এখানে যে সার্ভারটা আছে, এই সার্ভারে এখন ঢুকে এখান থেকে আমরা যে ফার্স্ট ইথারনেট যেটা আছে এটা অন করা আছে, এবং এখানে তোমার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমাকে অন করে দিতে হবে। এখন এই সার্ভার আমাদেরকে যে এই সার্ভার যেভাবে কনফিগার করা আছে, যে অনেকগুলো সার্ভিস দিচ্ছে, তার ভিতরে আমাকে এইচটিটিপি সার্ভার মানে এইচটিটিপি যে সার্ভিসটা আছে সেটা অন করে দিব। এবং এখানে দেখো চারটা তোমার হচ্ছে ওয়েব পেজ আছে, যেখানে এই পেজগুলো আমি দেখতে পারবো, এবং আরেকটা হচ্ছে ডিএনএস আছে, সেই ডিএনএসটাও তোমাকে অন করে দিতে হবে। এবং এই ডিএনএস এর নামটা কি হবে, নামটা এখানে তোমার যা বলে দিছে সেটাই তোমাকে দিতে হবে। যেমন এখানে ডিএনএস এর নামটা কি দিছে, eagle-server.example.com, মানে সেটা যদি আমি দিই, এবং এই রেকর্ড যেটা, এই রেকর্ডটা হচ্ছে বিভিন্ন ধরনের রেকর্ড আছে। আমার যদি নরমাল ডিএনএস হয় তাহলে আমি এই রেকর্ডটা হচ্ছে রেজিস্টার করে নিব, এবং এই যে সার্ভারের এগেনস্টে যে আইপি অ্যাড্রেস যাবে সেই আইপি অ্যাড্রেসটা কোনটা যাবে, এই সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা সেটা বলে দিতে হবে। দ্যাট মিন্স 1B পিসি থেকে যদি আমি eagle.server. এটা লিখি, তাও আমি আইপি অ্যাড্রেসটা পাবো, সরি ওয়েবসাইটটা পাবো। আবার এখান থেকে যদি আমি আইপি অ্যাড্রেস একটা লিখি এই যে অ্যাড্রেসের এখানে, তাহলে দেখো আমি যেমন এখানে যে ডিএনএস আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স ওই পিসির যে আইপি অ্যাড্রেস সেটা যদি আমি এখানে বসাইতে হবে আর কি, এটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করা মানে হচ্ছে এই যে এ রেকর্ডটা আছে, এই রেকর্ডের ব্যাখ্যাটা কি, কয়েক ধরনের রেকর্ড আছে। এটা হচ্ছে a record maps a domain name to the IP address of the computer hosting the domain, অথবা এই রেকর্ডে বলতে পারো যে এই রেকর্ড আর the most basic types of DNS record and used to point a domain or subdomain to an IP address। যে কাজটা আমরা এখানে করলাম, যে এইখানে যে eagleserver.com তার এগেইনস্ট যে আইপি অ্যাড্রেসটা হবে, সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে তোমার 192.168
254.254, ঠিক আছে। এখন এবং এখানে তোমার হচ্ছে গ্লোবালে যে সেটিং এ যে এটা আবার সেভ করে আসতে হবে। হ্যাঁ, অন আছে কিনা ফার্স্ট ইথারনেট এটা একটু দেখে যাবা যে ফার্স্ট ইথারনেট অন আছে কিনা, তাহলে এটা সেভ হইছে। এখন আসলে আমাদের যে সার্ভিসটা আছে যে আচ্ছা আমাদের প্রজেক্ট কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, 81%। এখানে আচ্ছা দেখো তো মূলত আমাদের কনফিগারেশন কিন্তু হয়ে গেছে। যে এখানে দেখো যে কানেক্ট ওয়ান, তারপরে তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস দিলাম, ভেরিফাই দ্য চেক রেজাল্ট এন্ড বাটন অ্যাসেসমেন্টটা, বাট আমাদের 81% কানেক্ট হয়েছে শুধুমাত্র এই পিসির সাথে। এটা কানেকশন কোনো কারণে প্রবলেম আসছে, তো সলিউশন যদি আমরা করতে চাই চেক রেজাল্ট, এখানে দেখো যে ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার 1B তে প্রবলেম আছে, ঠিক আছে, যার কারণে হচ্ছে কানেকশনটা আমাদের হয়নি। তো আমরা দেখি তো যে এখানে কি প্রবলেম আছে। আইপি কনফিগারেশন, আচ্ছা এখানে তো 1B আছে। আচ্ছা এখানে কত বলতে ডিফল্ট গেটওয়ে 172 ডট। আচ্ছা এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমি মনে হয় কপি করছি, তো আমি লিখি আর কি 172.16.255.254 192.168. 192.168.254.254. একশো বাহাত্তর ডট ষোলো ডট দুইশো পঞ্চান্ন, এটা ঠিক আছে, সেটিং। এখনো থেকে প্রবলেম দেখি তো। আচ্ছা ডিএনএস সার্ভার আইপি ঠিক হয়েছে, এখন গেটওয়ে প্রবলেম বলছে। দেখো ডিএনএস সার্ভার আইপি ঠিক হয়েছে, এখন গেটওয়ে প্রবলেম বলতেছে। আচ্ছা গেটওয়েটা আরেকবার চেক করে নিই। 152.254. বাহাত্তর ডট ষোলো ডট সরি ষোলো ডট 255. একশো বাহাত্তর ডট ষোলো ডট 255 ডট 254, ঠিকই তো আছে। আচ্ছা এটা দেখি তো। একশো বাহাত্তর ডট ষোলো ডট 255 ডট 254, দাঁড়াও সরি। দুইশো পঞ্চান্ন ডট 254
হ্যাঁ, এখানে দেখো যে প্রবলেম করতেছিল, এখানে সিগন্যাল এখনো দেখায়নি, যদিও আরেকটু দেখবো যে এখানে কি প্রবলেম হয়েছে। তোমার আইপি অ্যাড্রেস লেখা হয়তো প্রবলেম ছিল। আর হচ্ছে তোমরা কখনো কপি করবে না, ঠিক আছে? আইপি অ্যাড্রেস কপি করলে ওইখানে স্পেস থাকলে ওটাকে আইপি অ্যাড্রেস হিসেবে নিয়ে নেয়, আর কপি করলে ওখান থেকে তোমার হচ্ছে নোটপ্যাডে নিয়ে তারপরে পেস্ট করবা। কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা, যদিও এখনো এখানে সিগন্যাল, আচ্ছা এখন একটা প্যাকেট নিয়ে দেখি, যে প্যাকেট নিয়ে আমি দেখবো যে এখানে কি প্রবলেম হচ্ছে। ধরো এখান থেকে প্যাকেট নিয়ে এখানে দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখি তো এখানে, এখন তো কোনো প্রবলেম দেখি না। তারপরে এদের কি প্রবলেম হচ্ছে, ডিলিট। আচ্ছা এখন হচ্ছে কেবলটা হচ্ছে ডিলিট করে, ও 255 অটো কনফিগার ফার্স্ট চ্যানেল 1B ফিজদি অন করে নিলাম, ডেস্কটপ ফার্স্ট ইথারনেট এসএস, সরি। ঠিক আছে, দেখো এখানে কেবল অনেক সময় প্রবলেম হতে পারে, আবার হচ্ছে ইউ প্রবলেম হতে পারে, আইপি অ্যাড্রেসে যদি কোনো ইস্যু থাকে। কথা বুঝতে পারছো? এখন দেখো অ্যাক্টিভ হয়ে যাবে। এখন তোমার যদি আমি প্যাকেটটা দিই, প্যাকেটটা পাঠাই, প্রথম প্যাকেটে প্রবলেম হবে, ইন প্রোগ্রেস বলতেছে। আচ্ছা এখন এই যে সিগন্যাল আপ হয়েছে, এখন তোমার ইজিলি প্যাকেট যাবে। ধরো 1A থেকে 1B কে আমি পিং করতেছি, আইসিএমপি একটা মেসেজ পাঠাচ্ছি, সেন্ট্রাল থেকে গেল, এখানে গেল। আচ্ছা এখন আমি সার্ভার 1B থেকে ইগল সার্ভারকে পিং করব, ঠিক আছে? একটা আছে পিং আর পিডিও একই কথা। স্যার আমি এখানে একটু মিস করছিলাম, এই যে পিসি 1B তে যে ইয়ে ভুল দেখাচ্ছিল, ওটা ঠিক হলো কি করে আইপি কনফিগারেশনে? আইপি কনফিগারেশনে আমার প্রবলেম ছিল যে আমি হচ্ছে কপি করছিলাম। কথা বুঝতে পারছো? তো কপি করলে তোমার অনেক সময় স্পেস থেকে যায়, মানে এখানে আইপি অ্যাড্রেস গুলো লিখতে হবে বেসিক্যালি, লিখলে সবচেয়ে সুবিধা আর কি। জি স্যার। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে পিসি অনেক সময় বন্ধ করে অন করে নিবা। পিসির যে পাওয়ার আছে না, দেখবা যে এখানে পিসির পাওয়ার আছে, পিসির পাওয়ার অফ করে অন করে নিবা। বেসিক্যালি দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে, কিন্তু কানেকশনটা আবার মানে পিসি পাওয়ার অফ করে অন করলেও আবার হচ্ছে এইগুলো প্রবলেম গুলো সলভ হয়ে যায়। জি স্যার। এগুলো ট্রাবল শুটিং করতে হবে আর কি। আচ্ছা এখন দেখো আমি যদি পিং করি, আসলে বেসিক্যালি ডেস্কটপে যায়, কমান্ড প্রম্পটে যায়, আমি দেখো যে আইপি কনফিগ দিকে আমার পিসির আইপি পাইলাম হচ্ছে 172.16.1.2, ঠিক আছে? আচ্ছা এইখানে দেখো, এবং ডিএনএস সার্ভারটা হচ্ছে 192.168.254.254। আচ্ছা আমি এখন যদি পিং করি, পিসি কে যদি পিং করি, সরি সিমুলেশন মোড অন রয়েছে, রিয়েল টাইমে যায় পিং করতে হবে আর কি। এই যে পিং করলে দেখো আমার আইপি প্যাকেট টাইম টু লাইভ
টিটিএল যেটা যে প্যাকেটটা প্রথমবার হচ্ছে একটু টাইম লাগবে, কারণ প্রথমবার হচ্ছে কানেকশন এআরপি গুলো সে বিল্ড আপ করে নেয়, তারপরে লেস দ্যান 1 মিলি সেকেন্ডে সে প্যাকেট গুলো রিসিভ করে পাইছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো ডিএনএস এবং এইচটিটিপি যেটা করলাম, 1B থেকে যদি আমরা ব্রাউজারে যাই, এবং ব্রাউজারে আমাদের আইপি অ্যাড্রেস কত ছিল, এই সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 172.16.254.255.254, তাহলে সেখানে যদি আমি গো করি, এখানে সার্ভিস অন, ঠিক আছে, কনফিগ গোল সার্ভার, গেটওয়ে, ঠিক আছে, অন অফ করে নিলাম, ফাস্ট ইথারনেট অন আছে, 192.168.254.254। Gateway service on DNS 192.168.254.254 192.168.254. Goal server type records 192.168. Record on at the end. So ঠিক আছে, দেখছো এখন তোমার হচ্ছে ওয়েব সার্ভারটা ওপেন হয়েছে কিনা, মানে ইগল সার্ভারে যে তোমার এইচটিটিপি আছে সেটা ওপেন হয়েছে। আচ্ছা, এখন যদি এখানে আমি আইপি অ্যাড্রেসটা দিই, আমাদের আইপি অ্যাড্রেস যেটা ছিল সার্ভারের আইপি অ্যাড্রেস, ডিএনএস সার্ভারে তোমার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, ডেস্কটপ যাও ব্রাউজার থেকে, আইপি অ্যাড্রেস দিলেও তোমার ওয়েব সার্ভার ওপেন হচ্ছে, আবার তোমার ডোমেইন নেম লিখলেও হচ্ছে ওয়েব সার্ভার ওপেন হচ্ছে। এবং এখন যদি আমি যে প্যাকেট দিই এখানে সিমুলেশন মোডে, যে আমি যদি এখানে তোমার এখান থেকে একটা পিডিইউ পাঠাই, তোমার অ্যাড সিম্পল পিডিইউ, সরি সিম্পল পিডিইউ না, তুমি এখান থেকে এখন অ্যাক্সেস করো, সিমুলেশন মোডে গেলাম, এখন এখান সরি পিসি তে গেলাম, ব্রাউজারে যায়, ঠিক আছে, আমি এখন দেখো প্যাকেট দিগুলো দেখি, যদি সে পিসি 1 থেকে আমি দেখো একটা প্যাকেট গেল। আচ্ছা, এটা সিমুলেশনটা আরো নিয়ে আসি, এবং কি কি ধরনের রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে, ঠিক আছে, এইচটিটিপি রিকোয়েস্ট গেছে কোন কোন ডিভাইসে এটা যাওয়ার পরে, তারপরে দেখো কি আসতেছে,
এখন কিন্তু রিকোয়েস্ট পাঠায় আকাশ কানেকশন রেডি করলো এবং তোমার ওয়েবসাইটটা ওপেন, এই দেখো ওয়েবসাইটটা ওপেন হয়েছে। এখন আবার যাও, তোমার পিসি গেল কই? আচ্ছা আমরা আবার যাই, পিসিতে যায়, ওয়েব ব্রাউজারে যায়, একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে। ঠিক আছে, একটু খেয়াল করো এখানে কখন আসে। দেখো প্রতিটা ডিভাইসের সাথে কানেক্ট হচ্ছে, তারপরে এইচটিটিপি টাইপ কিন্তু এইচটিটিপি রিকোয়েস্ট, এইচটিটিপি প্রোটোকল যাচ্ছে আগে না হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তোমাকে আরেকটু, এইবার হচ্ছে তোমার ওপেন হলো। এখন দেখো এই যে যখন যে 1B প্রথম যে রিকোয়েস্টটা পাঠাইছে সেখানে কি ছিল, তার ইনবাউন্ড একটা হচ্ছে আউটবাউন্ড, আউটবাউন্ডে সে কি পাঠাচ্ছিল দেখো। এই যে একটা প্যাকেট পাঠাচ্ছে না, ধরো এতক্ষণ পর্যন্ত আমরা পিং করলে নরমালি একটা আইসিএমপি মেসেজ পাঠাচ্ছিল, বাট এখানে দেখো এইচটিটিপি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং সেখানে একটা মেসেজ আসে যে কোন সার্ভার কত কি দিয়ে পাঠাইছে আর কি, এইচটিটিপি রিকোয়েস্ট, এবং সেটা রিকোয়েস্টের রিপ্লাই আসছে তোমার হচ্ছে এখান থেকে। এবং আউটবাউন্ড প্যাকেটে যাও, এই যে রিকোয়েস্টে কি ডাটা আসছে সেটা তোমার বোঝাচ্ছে, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইছে, এইচটিটিপি রেসপন্স পাইছে। এখন কথা বুঝতে পারছো? এবং এগুলো হচ্ছে পিডিইউ ফরম্যাট, যে ইথারনেট 2 তে কি যাচ্ছে, তারপরে তোমার হচ্ছে ইথারনেটে কি কি ডাটা আছে, প্রিএম্বল, তারপরে এসএফডি, তারপরে ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন কিন্তু এখানে ম্যাক অ্যাড্রেস, আবার আইপি অ্যাড্রেস এখানে কি কি আছে, আইপি ভার্সন 4, তারপরে এখানে টিটিএল যে প্যাকেটটা পাঠাইছে, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং সাথে ডাটা। আর টিসিপি/আইপি প্রোটোকলে কি, টিসিপি/আইপি যে লেয়ারটা সেখানে কি কি পাঠাইছে, সেখানে শুধু সোর্স পোর্ট অ্যাড্রেস বলছে 80, ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস হচ্ছে 1034। এখন সোর্স পোর্ট 80 মানে কি, এইচটিটিপির পোর্ট হচ্ছে 80। কথা বুঝতে পারছো? মানে টিসিপি/আইপি লেয়ার যেটা, জি স্যার। টিসিপি/আইপি প্রোটোকলে এইচটিটিপির রিকোয়েস্ট হচ্ছে এখানে হচ্ছে 80। আচ্ছা এখন এবং সে লাস্টে কি করছে, এইচটিটিপি রেসপন্সটা পাঠাচ্ছে। এটা গেল হচ্ছে আমরা এইচটিটিপি যদি ডাটা চাই। এখন এইচটিটিপি না চেয়ে আমি যদি এখানে 1B পিসি থেকে, ধরো আমাদের যে সার্ভার ডোমেইন নেম আমরা ব্যবহার করছি সেই ডোমেইনটা যদি চাই, ইগল সার্ভারে ধরো আমি ডোমেইন দিয়ে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে কি আসতেছে, সরি এটা অফ করে দিই। এবার দেখো এবার কোন ধরনের টাইপ যাচ্ছে, দেখছো ডিএনএস রিকোয়েস্ট যাচ্ছে। তাহলে ডিএনএস হলে আমরা যদি আরেকটু দ্রুত যাই, এবং এখানে কিন্তু প্রথমে সে 2 জায়গা পিসিতে পাঠাচ্ছে, পাঠানোর পরে তারপরে আস্তে আস্তে সে সামনের দিকে আসছে। নেক্সট হোপ আমরা বলে দিচ্ছি, এগুলো রাউটিং দেখবো, স্টার্টিং রাউটিং, কারণ R2 সেন্ট্রাল থেকে যে R1 এর সাথে কানেক্ট করতেছে তার একটা পথ আছে, সেই পথটাও তোমাকে বলে দিতে হবে। দ্যাট মিন্স স্ট্যাটিক রাউটিং যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা সার্ভারের ভিতরে বলে দিব, আর যদি ডাইনামিক হয় তাহলে তো ডাইনামিক বলে দিব। কিন্তু দেখো এই যে 1B তে যেটা আসছে অলরেডি মনে হয়, এখনো দেখো ডিএনএস পাঠাইলে কিন্তু যখন আমরা আইপি দিচ্ছি তখন একবারে আমরা প্রথমেই কিন্তু এই পর্যন্ত এসেই দেখো যে S1 সেন্ট্রালে এসে আমরা সার্ভিসটা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন ডিএনএস রেকর্ড পাইছে, ডিএনএস আমরা যখন অ্যাক্সেস করতে যাচ্ছি তখন কিন্তু দেখো প্রথমে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইছে, ডিএনএস রিকোয়েস্ট পাঠাইছে, তার এগেইনস্টে এইচটিটিপি খুঁজছে, তারপরে কিন্তু পেজটা ওপেন হয়েছে। কথা বুঝতে পারছো কিনা, পার্থক্য বুঝতে পারছো এখানে একটু? জি স্যার। মানে আমরা যখন এইচটিটিপি ডাইরেক্টলি দিব তখন কিন্তু এই কয়টা মানে 0.1 সেকেন্ড থেকে তাড়াতাড়ি আমরা হচ্ছে পেয়ে যাচ্ছিলাম, আমাদের পেজটা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন আমরা ডিএনএস দিচ্ছি, ডোমেইন নেমিং সিস্টেম, ওকে আবার আইপি অ্যাড্রেস ওর রাউটারে মানে সার্চ করতে হচ্ছে। মানে প্রথমে একটা প্যাকেট পাঠায়, সে রিকোয়েস্ট পাঠাচ্ছে যে এরকম কোনো ডিএনএস আছে কিনা, হ্যাঁ আছে, এরপরে ওই ডিএনএস এর আওতায় যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা সে ব্যাক করতেছে। ঠিক আছে, এটাই ছিল মূলত হচ্ছে এই প্রবলেমের টোটাল কাজ। দেখো এখানে যা ব্যাখ্যা ট্যাখ্যা যা দিয়ে আছে সব এইরকমই ছিল। এই প্রবলেমে কারো কোনো ইস্যু আছে কিনা দেখো তো, এই প্রবলেম বুঝতে কারো কোনো ইস্যু আছে কিনা? না স্যার। স্যার ইগল সার্ভারটা একটু দেখাইলে ভালো হতো কনফিগার করে। আচ্ছা ইগল সার্ভারের কনফিগারটা যদি তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যা ইগল সার্ভারে যাও। বেসিক্যালি ইগল সার্ভারটা হচ্ছে এখানে যে পিসি গুলো আছে তার ভিতরে দেখো এখানে একটা সার্ভার আছে।
আর এখানে দেখো তো এটা কি সার্ভার, মেরাকি সার্ভার, আর এটা হচ্ছে সার্ভার। এই সার্ভারটা তোমাকে কনফিগার করতে হবে। এখানে যে সার্ভারের ভিতরে অলরেডি বিভিন্ন ওয়েবসাইট সব দেয়াই আছে, ঠিক আছে। তো এখানে তোমাকে যখন একটা সার্ভার কনফিগার করতে হয় তখন ফিজিক্যালি সার্ভারটা অন করে নিবা। তারপরে তোমার সার্ভিস গুলো যেগুলো আছে তার আগে হচ্ছে তোমাকে ফার্স্ট ইথারনেট, তোমাকে মানে ধরো ফার্স্ট ইথারনেটে তোমার এই সার্ভারের আইপি অ্যাড্রেস কত হবে সেটা তোমাকে বসায় নিতে হবে, সাবনেট মাস্ক বসায় নিতে হবে। দেন তুমি সার্ভারের যে এইচটিটিপি যদি অন করতে চাও অন করবা। তারপরে যদি ডিএনএস করতে চাও, এখন পর্যন্ত যা করাইছি সেখানে ডিএনএস এর হচ্ছে রিসোর্সে ডিএনএস টা অন করতে হবে। ডিএনএস এর নাম কি দিবা, যদি তোমার মতো নাম দিতে চাও সেটাও দিতে পারবা, কিন্তু যখন প্যাকেট ট্রেসারের কোনো স্পেসিফিক প্রবলেম করবা এই যে পার্সেন্টেজ, তখন ওই নামটাই দিতে হবে। আর এরপরে এ রেকর্ডে এসে আর তার এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেস দিবা, তারপর সেটাকে অ্যাড করে নিবা, এখানে এই ডিএনএস রেকর্ডে অ্যাড করে নিবা। না হলে মানে আইপি অ্যাড্রেস লিখলেও ডিএনএস টা চিনবে না, এই কারণে, বা ডিএনএস লিখলে আইপি অ্যাড্রেস চিনবে না আর কি। ডিএনএস টা লিখলে তার এগেইনস্টে যে আইপি অ্যাড্রেস সেটা বসায় নিবা। এটাকেই মূলত কনফিগার, এতটুকুই। কথা বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পারছি। এই প্রবলেমে কারো কোনো আর ইস্যু আছে নাকি দেখো তো। না স্যার। আচ্ছা, এটা আমরা প্রবলেম করলাম হচ্ছে তোমাদের যে ল্যাব এক্সপেরিমেন্ট আছে তার ভিতরে প্রবলেম আমরা করলাম হচ্ছে 9, এক্সপেরিমেন্ট 9 3.5.1। তো এই ফাইলটা আমি তোমাদেরকে দিব এবং পিডিএফটাও দিব। এটা দিয়ে তোমার এই এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আরেকটা ছোট প্রবলেম আছে, সেটা হচ্ছে 10 নাম্বার। এগুলো ক্রস করে দাও, কারণ ওই অনেক প্রবলেম গুলো আবার ওপেন হইতে চায় না। সিএসসি 15 10 নম্বরের প্রবলেম কি বলতেছে, এটা আরেকটা প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা প্রথমে একটু বুঝে আসি। প্রবলেমটা হচ্ছে এটা একটা মানে ধরো টোপোলজি, এই ধরনের টোপোলজি করতে হবে, বাট আমার করা হচ্ছে এরকম, ঠিক আছে। এখানে সব কানেকশনই দেয়া আছে, বাট দেখো যে এই যে মাঝের যে কেবলটা আছে এখানে কোনো প্রবলেম আছে, আবার এই 1 এর সাথে এটা কানেক্ট হচ্ছে না। দ্যাট মিন্স তোমাকে আগের যে কাজগুলো করলাম এই ইকুয়াল সার্ভারকেই তোমাকে অ্যাক্সেস করতে হবে, বাট এখানকার প্রবলেমগুলো সলভ করে। মানে আগে যেমন কনফিগার করা ছিল তোমাকে শুধু জাস্ট এইচটিটিপি এগুলো অন করলেই হলো, বাট এখানে আইপি অ্যাড্রেস এবং রাউটিং তোমাকে নিজে করতে হবে। মানে কিছু প্রবলেম করা আছে আর তোমাকে বাকিগুলো প্রবলেম সলভ করে করতে হবে। এখানে দেখো এটা তার হচ্ছে টোপোলজি, মানে দ্যাট মিন্স অ্যাড্রেসিং টেবিল। আর এখানে তোমার R1 রাউটার আগের মতোই, R2 সেন্ট্রাল, S1 সেন্ট্রাল, PC1 PC2 এবং ইগল সার্ভার। মানে আইপি অ্যাড্রেস সবই আগের মতোই, সবকিছুই সেম, বাট ভিতরে কানেকশনে প্রবলেম আছে। সেই প্রবলেমটা তোমাকে আইডেন্টিফাই করে করতে হবে যে কনফিগারে রাউটার ইন্টারফেস ইউজিং এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে তোমাকে একটা রাউটার কনফিগার করতে হবে। রাউটিং টেবিলটা এক্সপ্লোর করতে হবে, কনফিগার স্ট্যাটিক রাউটিং টেবিলের স্ট্যাটিক রুটটা তোমাকে বলে দিতে হবে। আর আইপি প্যাকেটটা যাচ্ছে কিনা 1B থেকে বা ইগল সার্ভার 1A থেকে এটা অ্যাক্সেস করা যাচ্ছে কিনা সেটা তোমাকে ইনশিওর করতে হবে। তো প্রথম টাস্ক দেখো। আচ্ছা, এখানে দেখো যদি PC1 থেকে ক্যান নট কমিউনিকেট উইথ ইগল সার্ভার, সেটা দেখি যে আমরা করতে পারি কিনা। আমরা যদি একটা প্যাকেট দিই, সরি সিমুলেশন মোডে যাও, প্যাকেট আমরা আরেকটা প্যাকেট আমার সেন্ড করবে এখানে, এখান থেকে আমি এই পিসি কে অ্যাক্সেস করব। এখানে প্রবলেম খেয়াল করো, কোথায় যে প্যাকেটটা বন্ধ হয়ে যাচ্ছে। দেখো প্রথমে এই প্যাকেটটা কোথাও যাইতেই পারতেছে না। বলো তো কি প্রবলেম হইতে পারে, কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা কি প্রবলেম হইতে পারে, মানে প্রবলেমটা কিভাবে ট্রাবল শুট করব? আচ্ছা, আরেকটু জানার জন্য আমরা এখানে প্রবলেমের এখানে ধরো অ্যাক্টিভিটি দেখে আসতে পারি। অ্যাসেসমেন্ট, যেমন এখানে কি হয়েছে, মানে তোমাকে এই কাজগুলো করতে হবে। যেমন ফার্স্ট ইথারনেটের যে R2 সেন্ট্রালের যে ফার্স্ট ইথারনেট আছে সেখানে আইপি অ্যাড্রেস গুলো ভুল আছে, এবং R2 সেন্ট্রালের সাথে রাউটিং টেবিলটাও ভুল আছে। কথা বুঝতে পারছো? এটাই মূলত হচ্ছে প্রবলেম। এগুলো সলভ করলে এটা 100% হবে।
তাই আমাদের প্রথম কাজটা কি হবে, টাস্ক 1 এ কি বলছে, there are a problem on local area network PC1 cannot communicate with Eagle server। এটা তো আমরা দেখলাম যে এখান থেকে পিসি মানে এটা কমিউনিকেট করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, if there is a problem with the mouse now, আচ্ছা এটা কেটে দাও। আচ্ছা এখানে আরেকটা অপশন আছে, এই যে তোমার ম্যাগনিফাইং গ্লাস আছে এটাকে বলে ইনস্পেক্ট। আচ্ছা ইনস্পেক্টে যে এটাকে ক্লিক দিয়ে তুমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে তুমি পোর্ট স্ট্যাটাস বলতে দেখতে পারো। দেখো এই যে ফার্স্ট ইথারনেট আছে এখানে কিন্তু ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেস দেয়া আছে 172.16.1.1 এবং গেটওয়ে দেয়া আছে, ডিএনএস সার্ভার দেয়া আছে। তার মানে কি PC1 সব ঠিক আছে, কথা বুঝতে পারছো? এবং এরপরে যাও হচ্ছে R2 সেন্ট্রাল। আচ্ছা S1 সুইচে যদি যাও এখানে সবকিছু মোটামুটি আপ আছে, ফার্স্ট ইথারনেট এবং ফার্স্ট ইথারনেট 2 আপ আছে, ফার্স্ট ইথারনেট তোমার হচ্ছে আরেকটা কত 24 ভার্চুয়াল ল্যান হচ্ছে আপ আছে, ঠিক আছে। এবং এখানে সবই ডাউন। আচ্ছা এখন এখানে ইস্যুটা হচ্ছে এই যে R2 সেন্ট্রাল আছে এটার পোস্ট স্ট্যাটাস দাও। এখানে দেখো তো ফার্স্ট ইথারনেট কি ডাউন না, খেয়াল করো, দেখতে পাচ্ছ? জি স্যার স্যার, দেখতে ডাউন। পাচ্ছি। ডাউন। তারপরে ফার্স্ট ইথারনেট 1 তো আমরা কাজ করিনি, সিরিয়াল আপ আছে, সিরিয়াল যে সিরিয়াল পোর্ট মানে হচ্ছে এখানকার সিরিয়াল পোর্ট, এখানে আইপি অ্যাড্রেস বসানো আছে। তাহলে ফার্স্ট ইথারনেট যদি ডাউন থাকে তার মানে কি আমাকে এই রাউটারের ফার্স্ট ইথারনেট নিয়ে আমাকে কাজ করতে হবে। তো স্কেপ থেকে আমি বের হয়ে গেলাম, এখন R2 রাউটারের সেন্ট্রালে ঢুকলাম। ঢোকার পরে কনফিগার যাবা, যাওয়ার পরে আমাদের কনফিগারেশন হচ্ছে ফার্স্ট ইথারনেট, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ইথারনেট অন করা। দেখো অন করার সাথে সাথে R2 সেন্ট্রালের এটা অন হয়েছে, গ্রিন কালার হয়েছে, দেখছো? বুঝতে পারোনি? বুঝতে পারছি স্যার। দেখো আমি অফ করে দিলাম, অন করলে দেখো এটা অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট আইপি অ্যাড্রেস কোনো আইপি অ্যাড্রেস বসানো নাই। তো ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেস আমার কত, টেবিলে যাও, R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেস কত, এটা এখান থেকে আইপি অ্যাড্রেসটা নাও, কপি করলে এখানে নিয়ে যেও। তাহলে এখান থেকে কপি করে আমি ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেসটা বসাই দিচ্ছি, আর ডিফল্ট মাস্ক তো অটো চলে আসে। দেখো ডিফল্ট মাস্কটাও ঠিক আছে কিনা, হ্যাঁ 255 আর কিছু নাই। আচ্ছা এখন দেখো যদি আমরা বসাই দিই, এটাকে যদি সেভ করি তাহলে তোমার পার্সেন্টেজ আগাইছে কিনা দেখো তো। এটা আমরা অন করে দিলাম এবং গ্লোবালে যে রাউটারে যখনই কাজ করবা সেন্ট্রালে যে এনভিরম সেভ করবা, যখনই কোনো রাউটারে কনফিগার করবা তখন এনভিরম সেভ করবা, ঠিক আছে, এনভিরম। কারণ সমস্ত যা ডাটা তুমি আপডেট করলা এখানে দেখো কমান্ড প্রম্পটে কাজ হচ্ছে, আইএস কমান্ডে, তার মানে এটা হচ্ছে সেভ কমান্ড চাপছি, সেভ হয়েছে আর কি। আচ্ছা এখন দেখো আমাদের কাজ কত দূর হয়েছে, 75% কাজ হয়ে গেছে। এবং তুমি চেক রেজাল্টে যাও, দেখো আমার পোর্টগুলো আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছো? জি স্যার দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রবলেম আছে কি, রাউটিং টেবিলে প্রবলেম আছে। তো রাউটিং টেবিল প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? সলভ করতে হলে কি করতে হবে, যে এখানে দেখো কথা বলছে এবং এই যা বলছে আমি করে ফেলছি অলরেডি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট আইপি অ্যাড্রেস এটা অ্যাসাইন করবা, সাবনেট মাস্ক এটা দিবা, পোর্ট অন করে দিবা, তাহলেই এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এখন যদি আমি মাউসের এই যে ইনস্পেক্ট করতে যাই পোর্ট স্ট্যাটাস, দেখো ফার্স্ট ইথারনেট আপ হয়েছে, দেখছো? এই যে আপ 172.16.255.254 এটা আপ হয়েছে, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা কাজ করো, এখান থেকে যাই আমি রাউটিং টেবিলটা দেখে নিতে পারি। এবং রাউটিং টেবিলে দেখো তো R2 সেন্ট্রালের সাথে তোমার কে কে কানেক্টেড আছে, দেখো তো। একটা সিরিয়াল পোর্ট আছে সেটা কানেক্টেড আছে, ডাইরেক্ট কানেক্টেড আছে, আর একটা হচ্ছে তোমার ফার্স্ট ইথারনেট ডাইরেক্ট কানেক্টেড আছে, কিন্তু কোনো নেক্সট হোপের কথা বলা আছে না স্যার। মানে এই যে R2 সেন্ট্রাল থেকে যে R1 সেন্ট্রালে যে কমিউনিকেশন হবে এখানে একটা রাউটিং টেবিল লাগবে যেখানে নেক্সট হোপ তোমাকে বলে দিতে হবে। আচ্ছা এইখানে দেখি তো রাউটিং টেবিল, দেখো তো এখানে কানেক্টেড দুইটা তার সাথে ডাইরেক্ট কানেক্টেড আছে, একটা হচ্ছে সিরিয়াল পোর্ট, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট। বাট এখানে নেক্সট হোপ যেটা স্ট্যাটিক রাউট বলে দেয়া আছে, এখানে একটা সিরিজ বলা আছে, কারণ এই নেটওয়ার্কের টোটাল সিরিজটা হবে হচ্ছে 172.16.0
এবং যে পরবর্তীতে নেক্সট হপ কানেক্টেড কার সাথে কানেক্টেড থাকবে। দেখো তো 10.10.10.5 এই আইপিটা কার বলতে পারবা? 10.10.5 কার আইপি? ইগল সার্ভার 10.10.10.5 কার আইপি বলতে পারবা? সার্ভারে কি সার্ভারে যাও, দেখা যায় এখানে দেখো তো এই যে R2 সেন্ট্রালের তোমার কত সিরিয়াল পোর্ট কত দেখতে পাচ্ছ? 10.10.10.5। তার মানে কি R2 সেন্ট্রালের সাথে R1 যে রাউটার আছে তার যে নেক্সট হোপ আছে সেটা বলে দিয়েছে 10.10.10.5। তার মানে কি এইখানে যদি কোনো ডাটা আসে সে কানেক্ট করবে কার সাথে? তার রাউটিং টেবিলটা নেক্সট হোপ বলা আছে কার সাথে? R2 সেন্ট্রালের সাথে। কথা বুঝতে পারছো? এটা বলে দেয়া আছে এখানে। সিমিলারলি এখন R2 সেন্ট্রাল যদি আমি কারোর সাথে কানেক্ট হতে চাই তাহলে তো তার নেক্সট হপ বলে দিতে হবে এই রাউটার কোথায়, মানে এর পরের প্যাকেট কোথায় যাবে। একটা আছে সিরিয়াল পোর্ট, সেটা কানেক্টেড আছে কিন্তু কোনো নেক্সট হপ বলে দেয়া নাই, এই কারণে প্রবলেম গুলো বুঝতে পারতেছে না। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কি বলতেছে যে এক্সামিন দ্য রুট। যখন আমি রাউটিং টেবিল যখন আমরা ইনস্পেক্ট করতে গেছি তখন দেখতে পাচ্ছি যে R2 সেন্ট্রালের you will see the routers directly connected network but there is no way to reach the eagle server network। মানে ইগল সার্ভারে সে কিভাবে যাবে এটা কিন্তু বলা নাই। কথা বুঝতে পারছো? তো এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে যে ক্লিক অন রাউটার R2 সেন্ট্রাল, গো টু দ্য কনফিগার ট্যাব, লিস্ট ডাউন রাউটিং স্ট্যাটিক। দেখো আমরা যাই, R2 সেন্ট্রাল, তুমি যাও হচ্ছে রাউটিং এর পরে স্ট্যাটিক্স। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, তাহলে R2 সেন্ট্রাল, আচ্ছা এটা ছোট করে নি দেখতে সুবিধা। আচ্ছা এখানে দেখো রাউটার সেন্ট্রালে যাওয়ার পরে আমরা কি করব, কনফিগারে ডিফল্ট স্ট্যাটিক রাউট। যদি কোনো কিছু না বলা থাকে তাহলে আমরা ডিফল্ট স্ট্যাটিক রাউটিং টেবিল ডিজাইন করতে পারি। সেই ডিফল্ট স্ট্যাটিক রাউটিং টেবিল কিভাবে, যে অ্যাড্রেস হবে 4টায় 0, মাস্ক হবে 0, আর নেক্সট হপটা বলে দিব। নেক্সট হপটা কি সিরিয়াল ইন্টারফেস, R2 সেন্ট্রাল সিরিয়াল ইন্টারফেসের মাধ্যমে R1 রাউটারের সাথে কানেক্টেড, তাই না? তাহলে নেক্সট হপ কি হবে, R1 রাউটারের যে সিরিয়াল ইন্টারফেস আছে তার যে আইপি অ্যাড্রেস হবে সেটাই হচ্ছে নেক্সট হপ। তাহলে দেখো আমরা কানেক্ট করি এখানে 0.0.0.0, আমার সাবনেট মাস 0.0.0.0, আর নেক্সট হপটা হচ্ছে 10.10.10.10 সরি 6। এটা কার আইপি বলো তো, বলতে পারবা? বলতে পারবা না? R1 এই যে R1 রাউটারের সিরিয়াল ইন্টারফেসের আইপি দেখো, ইনস্পেক্ট করে আসো। এই যে R1 রাউটারের সিরিয়াল ইন্টারফেসের আইপি কত, 10.10.10.6/30। তার মানে কি এই রাউটিং টেবিলটা হলো। এখন আসো এখানে আমরা রাউটিং টেবিল দেখি যে এস তো কানেক্টেড আছে স্ট্যাটিক, এই যে নেটওয়ার্ক এত ডিফল্ট মাস্ক, মানে যেটা হচ্ছে স্ট্যাটিক রাউট, বাট নেক্সট হপটা আমি বলে দিছি যে এই রাউটারে যখন কোনো ডাটা আসবে সে অটোমেটিক্যালি কার সাথে কানেক্টেড হবে, তার পরবর্তী রাউটারের সাথে কানেক্টেড হবে। ঠিক আছে, R1 রাউটারের সাথে কে কে কানেক্টেড আছে, ইগল সার্ভার ডাইরেক্টলি কানেক্টেড আছে, এখানে তো কোনো রাউটিং টেবিলের প্রয়োজন নাই, কিন্তু R2 সেন্ট্রালের রাউটিং টেবিল প্রয়োজন আছে। ঠিক আছে, এবং বাট R1 রাউটারের রাউটিং টেবিল প্রয়োজন কার সাথে কানেক্ট করার জন্য, কারণ হচ্ছে কি R2 সেন্ট্রালের সাথে কানেক্ট করার জন্য, এবং সেটার আইপি কি 10.10.5। তার মানে কি এই R1 এবং R2 পারস্পরিক কানেক্টেড। কথা বুঝতে পারছো কিনা? এবং এখন দেখো তোমাদের 100% হয়ে গেছে আমার টাস্ক। এবং এখন PC1 থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, PC1 থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তোমার হচ্ছে
eagle server dot example.com। সিমুলেশন মোড চলতেছে। ঠিক আছে, এবং eagleserver.com যদি আমরা লিখি তাহলে তো একই কাজ হবে আর কি। তোমার ঠিক আছে, একই দেখো পেজ ওপেন হচ্ছে। এখন আর আমার কানেকশনে কোনো প্রবলেম নাই। তার মানে কি R2 সেন্ট্রাল এবং R1 রাউটারে দুইটা রাউটিং টেবিল আমার ডেভেলপ করার প্রয়োজন। আমি যখনই কোনো মানে রাউটার থাকবে সেখানে অবশ্যই রাউটিং সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। দেখো এটার কোনো প্রবলেমে কারো কোনো ইস্যু আছে কিনা, কথাগুলো বুঝতে পারছো? জি স্যার। কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। ঠিক আছে, তাহলে এটা আমি ধরো রিসেট করে দিব, তোমাদের অ্যাক্টিভিটি রিসেট করে দিলে এই প্রবলেমটা নিজে নিজে সলভ করতে হবে। আবার ভিডিও দেখে দেখেও করে নিতে পারো, সেটা সমস্যা নাই। বাট তাহলে নিজে অন্তত প্রবলেম আইডেন্টিফাই করা প্লাস হচ্ছে সলভ করা হচ্ছে এগুলো শিখে যাবো আর কি। কারণ এগুলো সব ছোট ছোট প্রবলেম, পরবর্তীতে বড় প্রবলেমের জন্য কাজে লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা প্রবলেম আমি হচ্ছে শুধু অ্যানালাইসিস করে দিব। তোমরা যদিও তোমাদের ম্যাথ শিখাইছি আমি, ওই ম্যাথের উপর ডিপেন্ড করে আমার মনে হয় তোমরা ওইটা ভালো বুঝবা, কিন্তু প্রবলেমটা নিজেরা করতে হবে আর কি। তিনটা প্রবলেম দিব, কারণ নেক্সট ক্লাস নিতে দেরি হইতে পারে। আমি কথা বুঝতে পারছো? যার কারণে একটু কাজ দিয়ে যাব তোমাদের, কারণ যে কাজগুলো দিছি এগুলো আস্তে আস্তে সলভ করে ফেলো আর কি। মানে সেম প্রবলেমই আমরা যা করছি মূলত সবই সেম প্রবলেম, সেম ডিভাইসই দেখো লাগানো আছে। বাট এখন তোমাকে রাউটিং টেবিল প্লাস তোমার হচ্ছে এই যে অ্যাড্রেসিং টেবিল প্লাস হচ্ছে এখানে নেটওয়ার্কিং সাবনেটে ভাগ, 7টা নেটওয়ার্কে ভাগ করতে হবে, এগুলো সবই তোমাদের করতে হবে আর কি। বাট আমি তোমাকে কিছু অ্যানালাইসিস করে প্রবলেমটা বুঝাই দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো যে প্রবলেমটা আছে, প্রথমে প্যাকেট ট্রেসারের দিকে খেয়াল করো। এখানে কোনো ডিভাইস কারোর সাথে কানেক্টেড নাই, ঠিক আছে, বাট একটা টোপোলজি দেয়া আছে। আর পিডিএফ যে ফাইলটা আছে টোপোলজিটা হবে যে এরকম। তার মানে কি প্রতিটা কানেকশন তোমাকে দিতে হবে, তাই না? খেয়াল করছো কিনা? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা এখানে এই টেবিলটা তোমাকে সাজাইতে হবে। টেবিলটা মানে এখানে সলভ করা আছে, বাট 5.6.1 না, সরি এই প্রবলেমটা না, প্রবলেম হচ্ছে এটা। মানে এইটা টেবিলটা তোমাকে বানাইতে হবে, বাট প্রবলেমটা হচ্ছে এখানকার অবজেক্টিভ হচ্ছে এখানে সাবনেটে ভাগ করতে হবে, এবং তোমাকে যে সাবনেটে ভাগ করতে হবে নেটওয়ার্কটা বিল্ড করতে হবে, কেবল দিয়ে কনফিগার করতে হবে, দেন টেস্ট দা নেটওয়ার্ক। মানে আগের মতোই সব কাজগুলো করতে হবে যে কাজগুলো আমরা আগে করছি। প্রথম কথা হচ্ছে যে তোমাকে একটা আইপি ব্লক দিছে, দেখো খেয়াল করছো তোমরা, এই প্রবলেম কিন্তু তোমাদের ভালোভাবে করাইছি। সেটা হচ্ছে 192.168.23.0.24, মনে আছে কিনা? একটা ব্লক দিছে,
তোমাকে বলছে যে এই ব্লকের আইপিটাকে 7টা নেটওয়ার্কে ভাগ করতে হবে। কি আমার কথাগুলো বুঝতে পারছো? জি স্যার। সেখানে প্রথম নেটওয়ার্কে যে সাবনেট আছে সেটা হচ্ছে এক্সিস্টিং সাবনেট। সেখানে স্যার। R2 সেন্ট্রালের সাথে এই যে R2 যে সেন্ট্রাল আছে, R2 সেন্ট্রালের সাথে এখানে যে সাব নেটওয়ার্ক, এখানে সর্বোচ্চ ইউজার থাকতে পারবে 60 জন, মানে 60 জন হোস্টকে আমাকে কানেক্ট দিতে হবে। দ্বিতীয় সাবনেট যেটা ফিউচার স্টুডেন্ট, এটা আসলে বলা নাই কোন নেটওয়ার্ক, তাহলে আমরা এটা নরমালি হিসাব করে গেলে হবে। থার্ড যে সাবনেট আছে সেটা হচ্ছে আইএসপি ল্যান। আইএসপি ল্যান বলতে আসলে বোঝাইছে হচ্ছে এই যে R1 আইএসপি, এখানে যে ল্যানটা আছে এখানে জাস্ট একটা ইউজার কানেক্ট আছে, সার্ভার, কিন্তু বাদ বাকি এখানে আরো কতজন কানেক্ট হইতে থাকতে পারবে? 12 জন হোস্ট থাকতে পারবে। ফোর্থ সাবনেট যেটা, সেটা ফিউচার আইএসপি ল্যান, এটা বলা নাই কোথায় কানেক্টেড আছে। ফিফথ সাবনেট হচ্ছে এক্সিস্টিং ওয়ান কানেকশন। এক্সিস্টিং ওয়ান কানেকশন মানে হচ্ছে R1 রাউটারের সাথে R2 রাউটারের যে কানেকশন, এটাকে বলা হচ্ছে ওয়ান কানেকশন, ঠিক আছে? এবং এখানে তোমার ফিফথ সাবনেটে যারা যে আইপি গুলো থাকবে সেখানে একটা ওয়ান কানেকশন থাকবে। তো একটা ওয়ান কানেকশনে পয়েন্ট টু পয়েন্ট যদি লিংক থাকে, সেখানে কয়টা আইপি প্রয়োজন হয়? আমার কথা বুঝছো কিনা? একটা ওয়ান কানেকশনে যদি পয়েন্ট টু পয়েন্ট লিংক থাকে, কয়টা আইপির প্রয়োজন হয় বলো তো? পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক তো বুঝো, পয়েন্ট টু পয়েন্টে কয়জন ইউজার থাকে? স্যার দুইটা। দুইটা, এটা ডেফিনেটলি তো দুইটা। R1 রাউটারের সাথে R2 সেন্ট্রাল কানেক্টেড থাকে, তাহলে এটাই পয়েন্ট টু পয়েন্ট। তার মানে এখানে আমার আইপি অ্যাড্রেস লাগবে কয়টা? দুইটা, ঠিক আছে? এটা একটু কাজে লাগবে পরে। আর 6th এবং 7th সাবনেট হচ্ছে ফিউচারের জন্য। এবং এই যে ইন্টারফেস আমার যেগুলো দিব, এখানে প্রত্যেকটা একটা ব্যাখ্যা দেয়া আছে। প্রথমে আসো আমরা হচ্ছে ভাগ করি, আমাদের যে নেটওয়ার্কটা আছে সেটাকে আমরা, মানে আইপি অ্যাড্রেস যেটা দেয়া আছে সে আইপি অ্যাড্রেসটাকে আমরা ভাগ করি। ঠিক আছে, দেখো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? এখান থেকে যে আইপি ব্লকটা আছে সেই আইপি ব্লকের অ্যাড্রেস কত? 192.168.23.0 স্ল্যাশ কত ছিল? স্ল্যাশ কত নোটেশন দিছিল? 24। 24 মানে এন এর মান হচ্ছে 24, তাই না? প্রবলেমটাই দেখো, আইপি অ্যাড্রেসটা দিছে /24, তার মানে স্মল এন এর মান কত? কি আমার কথাগুলো বুঝতে পারতেছো না? স্মল এন এর মান কত? 24, তার মানে কি এখন 24। আচ্ছা, এখন একজনকে আমি জিজ্ঞেস করি, আকাশ আছো? আকাশ শুনতে পাচ্ছ? জি স্যার। এই নেটওয়ার্কে কতগুলো ইউজারকে আমি সর্বোচ্চ কানেক্ট দিতে পারবো এই আইপি অ্যাড্রেস থেকে? তুমি বলতে পারবা এই ব্লকে কতগুলো ইউজারকে আমি সর্বোচ্চ কানেকশন দিতে পারবো? 24 জনকে স্যার। কি বলো, এতদিন ধরে পড়াই এসে এটা শিখলা? আইরিন আছো? আইরিন শুনতে পাচ্ছ? জি স্যার। কতগুলো ইউজারকে আমি কানেক্ট দিতে পারবো? এই ব্লকে কতগুলো ইউজার আছে? স্যার 2 টু দি পাওয়ার 32 মাইনাস 24। হ্যাঁ, তাহলে কত হয়? 256 2 টু দি পাওয়ার 8, মানে 256 জন ইউজারকে কানেক্ট দিতে হবে। তাহলে 256 জন ইউজারকে এখন 7টা নেটওয়ার্কে ভাগ করতে হবে। এই ধরনের প্রবলেম আমি তোমাদের করাইছি কিন্তু বেশ কয়েকবার, অনেক ক্লাসে ভালোই করাইছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমি প্রথম সাবনেটে আমার ইউজার কতগুলো প্রয়োজন? 60 হোস্ট, এবং যারা R2 সেন্ট্রালের সাথে কানেক্টেড থাকে। তাহলে এখানে আর কি আছে? রবিউল আছে? হ্যালো রবিউল, শুনতে পাচ্ছ? জি স্যার, মাঝে মাঝে শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন তুমি বলো, এই যে আমার 192.168.23.0/24, এই যে আমার ফার্স্ট ব্লক দেয়া আছে, এই ব্লকের ফার্স্ট সাবনেটে 60 হোস্ট প্রয়োজন। তাহলে এই 60 হোস্টের N1 এর মান কত হবে? /N1 এর মান নোটেশন কত হবে বলো তো? কিভাবে বের করব আমরা? ধরো আমরা কিছু জানি না, এটা বের করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে বলতে পারবা? না স্যার। নাইমুল ইসলাম বলতে পারবা? না স্যার, এটা বলতে পারবো না, ফার্স্টের দিকে ক্লাসগুলো মিস হয়েছিল তো স্যার। বলতে পারবা না? নাদিম বলতে পারবা? স্যার এটা পারবো না। কত ক্লাসগুলো, আগের ক্লাসগুলো কি করোনি কিছু? সলভ টলভ করোনি কিছু?
স্যার n minus log 2 n n plus log 2 n এর মান by দ্যাট n মিন্স n1 এর মান কত হবে দেখো তো। স্যার n plus log 2 n by n ওইটা হ্যাঁ, এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করব না, আমরা যদি n1 ইকুয়াল টু কত হবে, n1 ইকুয়াল টু n প্লাস log 2 n বাই n n সাব। sub জি হ্যাঁ, স্যার তো এখানে আচ্ছা জিজ্ঞেস করি তো, রুবাইয়া শারিকা আছো? স্যার ওর কারেন্ট নেই ও তো অনলাইনে আছে দেখি। সাদিয়া হ্যালো? আছো? হ্যালো আসছে স্যার, তাই আমি মাত্র আসছি। কে সাদিয়া না কে? না স্যার, আমি রুবাইয়া শারিকা। আচ্ছা, তুমি তো গতদিনে ক্লাস করছো তাই না? তো এখানে দেখো যে n, এই যে n1 এর মান তোমার হচ্ছে n প্লাস log 2 n বাই n সাব হবে। তার মানে এখানে যে n1 এর মান আমরা কিভাবে বের করি, এখানে এই জিনিসগুলো কি তোমার কাছে ক্লিয়ার হচ্ছে? স্যার, আমি আসলে গতদিনের লেকচারটা আর একবার দেখতে পারিনি, এর জন্য আমার কাছে মানে একটু ক্লিয়ার না। আচ্ছা, কে বলতে পারবা এটা বলো তো? স্যার আমি বলতে পারবো। স্যার বলো। স্যার n এখানে n এর মান হচ্ছে 24, মানে আমার হচ্ছে যেটা আমার আইপি অ্যাড্রেসে ছোট হাতের n যেটা যেটা দেয়া হ্যাঁ আছে হ্যাঁ 24, আর আচ্ছা। n বড় হাতের যে n টা সেটা হচ্ছে আমার টোটাল অ্যাড্রেস হ্যাঁ 256। 256, আর n সাব হচ্ছে আমার আমি যতজনকে ডিভাইড করব আর কি, যতজন কে আমি কিন্তু দিব। এখানে তো স্যার যতজন আছে এখানে 60। এখানে ছিল 60, কিন্তু আমি 60 নিতে পারবো না, আমার 2 এর পাওয়ারে নিতে হবে। হ্যাঁ। সেই জন্য হচ্ছে 2 এর পাওয়ার 60 হয় না, 60 তে আমি নিতে পারছি না, সেজন্য আমি 64 নিব। 2 টু দি পাওয়ার 64 দিয়ে 256 কে ভাগ করলে 4, তার মানে কি log 2 2 টু দি পাওয়ার 2, তার মানে 2 প্রথমে মানে আসবে, 24 আর 2 26। তার মানে কি আমার log নোটেশন কত হবে, n1 ইকুয়াল টু 26 হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো n1 যদি আমার 26 হয়, আমার তাহলে এখানে আমার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একটা নেটওয়ার্কে ফার্স্ট সাবনেটে আমার অ্যালোকেটেড হচ্ছে 60, আমার দরকার 60 অ্যাড্রেস, তাহলে n1 এর মান পাইলাম আমি 26, n সাবের মান হচ্ছে 64, এবং ঠিক আছে যেটা হচ্ছে এক্সিস্টিং ল্যান্ড, তাহলে এই নেটওয়ার্কের ফার্স্ট যে অ্যাড্রেসটা সেটাই হবে আমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এই নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেস কত, এই ব্লকের ফার্স্ট অ্যাড্রেস কত, 192.168.23.0/26, এটা আমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে ফার্স্ট ইউজার অ্যাড্রেস কত হবে, কেউ বলতে পারবা? 23.1 23.1। লাস্ট ইউজার অ্যাড্রেস কত হবে? 23.63 23.63, বাট 23.63 কে আমরা স্পেশাল অ্যাড্রেস হিসেবে রেখে দিব। তার মানে কি তার আগের অ্যাড্রেসটা হবে 23.62, এটাই আমার হবে হচ্ছে লাস্ট ইউজার অ্যাড্রেস। ঠিক আছে, তার মানে কি ফার্স্ট অ্যাড্রেস ফার্স্ট ব্লক সম্পর্কে কারোর কোনো ইস্যু আছে? না বুঝতে পারছো কিনা? নাম যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমি পরেরটা জিজ্ঞেস করবো একজনকে, আর না বুঝতে পারলে আবার বলো। ঠিক আছে, জি স্যার। তাহলে ফার্স্ট সাবনেট আমরা বের করলাম। সিমিলারলি সেকেন্ড, সরি বলো, হ্যালো, কথা শোনা যাচ্ছে না তোমাদের? জি স্যার, আরেকবার বলার জন্য বলতে স্যার। আচ্ছা, ফার্স্ট সাবনেটে আমার ইউজার কতগুলো নিতে বলছে, 60টা, তাই না? তার মানে কি অ্যালোকেটেড করতে বলছে 60টা, বাট আমি অ্যালোকেটেড তো 60টা নিতে পারবো না, সেক্ষেত্রে আমাকে নিতে হবে হচ্ছে 64। তো 64 জন যদি ইউজার হয় আর আমার এই ব্লকের টোটাল অ্যাড্রেস হচ্ছে 256, সেক্ষেত্রে আমরা n1 এর মান বের করলাম হচ্ছে /n এর মান যেটা সেটা বের করলাম হচ্ছে 26। ঠিক আছে, আচ্ছা 26 যদি হয় তাহলে এখন ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা যেটা এই ব্লকের মানে এই সাবনেটের ফার্স্ট অ্যাড্রেসটা হবে হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এইটার ফার্স্ট অ্যাড্রেসটা কত, 192.168.23.0, এটা হবে আমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। মানে এই ব্লকে যেহেতু টোটাল 64টা অ্যাড্রেস, তাহলে তার ফার্স্ট অ্যাড্রেসটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, পরের অ্যাড্রেসটা হবে 23.1টা হবে ফার্স্ট অ্যাড্রেস, ফার্স্ট ইউজার অ্যাড্রেস, 23.63টা হবে লাস্ট অ্যাড্রেস, কিন্তু লাস্ট অ্যাড্রেসটা আমরা স্পেশাল অ্যাড্রেসের জন্য রেখে দিব। আর তার আগের অ্যাড্রেসটা হবে হচ্ছে তাহলে 23.62, এটাই হবে আবার লাস্ট ইউজার অ্যাড্রেস। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা এখন বলো, যদি তাহলে আমার কতজন ফার্স্ট সাবনেট আমার শেষ হয়ে গেল, সেটা হচ্ছে 63টা শেষ হলো। এখন বলতেছে যে সেকেন্ড যে সাবনেটটা আছে সেই সাবনেটটা হবে কি, এটা বলছে যে সেকেন্ড সাবনেট ফিউচার স্টুডেন্ট ল্যান্ড আপ টু 28 হোস্ট।
তাহলে সেকেন্ড সাবনেটে আমার 28 হোস্ট আছে। এখন এখানে তোমার কে বলবা, শামস আছো? শামসি, তাবরিজ, মাসুম, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ কিনা? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখন সেকেন্ড সাবনেট যেটা, এখানে তোমার ফার্স্ট অ্যাড্রেসটা কত হবে বলো তো? এখানে তো 27 আসবে, N1 এর মান 27 আসবে, সেটা কিভাবে সেটা বলতে বুঝতে পারছো তো? স্যার কোন রকম বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার গত ক্লাসগুলো করতে পারি নাই তো। আবার গত ক্লাস করতে পারোনি কিন্তু। আচ্ছা, n2 এর মানটা কত হবে? n প্লাস log 2 n বাই সাব, তার মানে 24 প্লাস log 2। যেহেতু আমার 27, মানে এখানে কতজন 28 হোস্ট বলছে, সরি 28 হোস্টের জন্য আমার 32 জনকে নিতে হবে। তার মানে কি log 2 256 ভাগ 32, তার মানে এখানে কত হবে? 24 যোগ এখানে 256 কে 32 দিয়ে ভাগ করলে কত হয়? 3 নাকি? মানে না না স্যার, তিন হবে না। 8 হয়। 8 হয় না? 256 কে 32 দিয়ে ভাগ করলে 8 হয়। 8 কে 2 টু দি পাওয়ার করলে 2 টু দি পাওয়ার 3। 2 to the power 3 হ্যাঁ, তাহলে তোমার এখানে দেখো, আমি আরেকটু যদি আমি করি, তার মানে এখানে হবে 2 টু দি পাওয়ার 28, ঠিক আছে, সাফিক্স হবে 2 টু দি পাওয়ার 8, তার মানে হবে হচ্ছে 24 যোগ 3 সরি log 2 2 to the power 3 log 2 2 টু দি পাওয়ার, এখানে সরি আসলে আপ হবে আর কি, 2 টু দি পাওয়ার ভালো করে দেখে রাখবেন 3, সরি টু টু দি পাওয়ার 3 আর কি, ঠিক আছে। তাহলে 3 হচ্ছে পরের স্টেপে কি হবে দেখো, এটা log 2 টোটাল 2 কমপ্লিট মানে করছে, Three. তার মানে কি 3 সামনে চলে আসবে, তার মানে log 2 বেজ হচ্ছে 1, তার মানে 3 সামনে চলে আসবে, তাহলে 3 সামনে চলে আসলে পরের স্টেপে যে কি হবে, পরে 24 আর 3 27 হবে। বুঝতে পারছো? তার মানে কি জি, স্যার। সেকেন্ড সাবনেটে n2 এর মান হবে হচ্ছে 27, n সাব হচ্ছে 32, সেটা ফিউচারের জন্য। তাহলে এই সাবনেটের প্রথম অ্যাড্রেসটা কত হবে? আমার কত পর্যন্ত গেছে? 23.63 পর্যন্ত গেছে। তাহলে প্রথম অ্যাড্রেসটাই তো নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে 23.64 হবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে। তো 23 এর সাথে যদি আমি 32 যোগ করি তাহলে টোটাল কত হয়? 95। তার মানে লাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 95, ফার্স্ট অ্যাড্রেস হবে হচ্ছে 64, আর এর ভিতরে 65 থেকে 94 পর্যন্ত এটা যাবে আমার হচ্ছে ইউজার অ্যাড্রেস। ইউজার অ্যাড্রেস। বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার কারো কোনো কনফিউশন আছে? এটা না, হবে আমার না, ইউজার স্যার। অ্যাড্রেস, ঠিক আছে। এরপরে থার্ড সাবনেটে একই ভাবে লাগবে কয়টা? 12টা হোস্ট। তো 12টা হোস্ট তো আমি নিতে পারবো না, আমাকে এন সাব দিতে হবে 16। তো 16 যদি বসাই, সিমিলারলি আমি যদি n3 এর মান বের করি, একই ভাবে যদি n3 এর মান বের করি তাহলে কত পাবো বলো তো? n3 এর মান যদি বের 16 করি, এখানে আমি যদি 16 দিয়ে ভাগ করি, 16 দিয়ে 56 কে ভাগ করলে কত হয়? log 2 স্যার 16, 16 হবে স্যার, 4 হবে ওখানে। 16 হবে স্যার, 16 মানে হবে, তার মানে 2 টু দি পাওয়ার কত? 4 2 to 2 the টু দি power পাওয়ার 4 4, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার সামনে চলে আসবে হচ্ছে 4, জি স্যার। তার মানে কত? log 2 বেজ হচ্ছে 24 আর 4 হচ্ছে 28, 28. 28 ঠিক আছে। তাহলে 28 যদি হয় তাহলে আমার কত পর্যন্ত শেষ হয়েছে সাবনেটে? যে 95 পর্যন্ত শেষ, তার মানে কি 95 এর সাথে যদি 16 যোগ করো কত হয়? 111। 11 111টা হবে লাস্ট অ্যাড্রেস, আর ফার্স্ট অ্যাড্রেসটা হবে হচ্ছে 95 এর পরেরটা, তার মানে 96, আর 97 থেকে 110 পর্যন্ত যাবে আমার হচ্ছে লাস্ট মানে ইউজার মানে অ্যাড্রেস। ইউজার অ্যাড্রেস। কথা বুঝতে পারছো? সিমিলারলি তারপরে 6টা হোস্ট প্রয়োজন, 6টা হোস্ট মানে তো 8, তা 8 দিয়ে ভাগ করলে মানে 256 কে ভাগ করলে কত হয়? সিমিলারলি যদি আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে n এর মান পাবো হচ্ছে 30,
কথা বুঝতে পারছো? 30 যদি হয় তার মানে আমার ইউজার কয়টা থাকে? 4টা ইউজার। দেখো এখানে কি বলছে, প্রবলেমটা কি বলছে, ফিফথ সাবনেটে বলছে যে সাবনেট পাস এক্সিস্টিং ওয়ান পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক মানে 2টা ইউজার প্রয়োজন। তো আমার যদি 2টা ইউজার আমাকে যদি কানেক্ট দিতে হয় সেখানে আমাকে 4টা অ্যাড্রেস মিনিমাম লাগবে। তাহলে জি, দেখো স্যার। আমার 119 যদি শেষ হয়ে যায় তাহলে 120 থেকে 123, বাট 120 এবং 123 ফার্স্ট অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস, বাকি 121 এবং 22 হচ্ছে আমার ইউজারকে দিতে পারবো। জি স্যার। ঠিক আছে। সিমিলারলি 6 সাবনেট, এটা ফিউচারের জন্য, এটাও 4টা, মানে 1 to 1 কানেকশন যেহেতু বলছে, তার মানে কি প্রতিটা নেটওয়ার্কের জন্য মিনিমাম 4টা অ্যাড্রেস আমার প্রয়োজন প্রতিটা সাবনেটের জন্য। তার ভিতরে প্রথম 2 জনকে আমি মানে ফার্স্ট অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেসকে আমি রেখে দিব হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং স্পেশাল অ্যাড্রেস, মাঝের 2টাকে আমি ইউজ করতে পারবো। ঠিক আছে। সিমিলারলি 124 থেকে 127 তার ভিতরে হচ্ছে 125 26 ব্যবহার করব, 128 থেকে 131 তার ভিতরে 129 এবং 130 কে ব্যবহার করতে হবে। যদিও 6 এবং 7 এগুলো সবই হচ্ছে ফিউচার 1 এর কথা বলছে, এখানে আমাদের নেটওয়ার্কের প্রয়োজন নাই। ঠিক আছে। এখন আসো, এখন এই টেবিলটা আমরা তো বুঝছি, ইউজার অ্যাড্রেসের যে সাবনেট ভাগ তো আমরা অ্যাড্রেস বুঝছি কিনা? জি, স্যার। আচ্ছা এখন আসো, আইপি অ্যাড্রেস গুলো যেভাবে অ্যাসাইন করতে বলছে সেটা হচ্ছে যে ইন্টারফেস অফ আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স যে সমস্ত ডিভাইস গুলো আছে তাদের আইপি অ্যাড্রেস আমরা কিভাবে দিব, সেটা হচ্ছে প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে যে ফর দ্য সার্ভার কনফিগার দ্য সেকেন্ড হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং আইএসপি ল্যান সাবনেট। কি বললো বলো তো? আমাদের আইএসপি ল্যান কোন নেটওয়ার্কে আছে বলো তো? আইএসপি ল্যান কোন নেটওয়ার্কে আছে? এক্সিস্টিং আইএসপি ল্যান কোন নেটওয়ার্কে আছে? 3 নাম্বার এক্সিস্ট থার্ড সাবনেটে আছে এক্সিস্টিং আইএসপি ল্যান। তাহলে 3 নাম্বার যে গ্রুপটা আছে এই গ্রুপটা দেখো তো আইপি অ্যাড্রেস কত? 96 থেকে 111 পর্যন্ত। 96 এবং 111 কি আমরা ব্যবহার করতে পারবো? পারবো না। না, স্যার। তাহলে আমরা ব্যবহার করব 97 থেকে 110। তো 97 থেকে 110 এর ভিতরে হাইয়েস্ট আইপি কত? 110। 110 জি স্যার। আচ্ছা এখানে বাট হাইয়েস্ট এর কথা বলেনি, বলছে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। তাহলে সেকেন্ড হাইয়েস্ট হলে তার আইপি অ্যাড্রেস কত হবে? 109। 109 জি স্যার। কথা বুঝো কিন্তু। জি স্যার। জি, স্যার। ঠিক আছে। তাহলে 109 যদি হয় তার স্ল্যাশ নোটেশন কত? থার্ড সাবনেটের স্ল্যাশ নোটেশন কত? 28 না? আমরা জি স্যার। বের করছি তো থার্ড সাবনেটের স্ল্যাশ এন মানে সরি n3 মান কত? 28। তাহলে 28 যদি হয় তার সাবনেট মাস কত হবে? কে বলতে পারবা? ব্যাখ্যাটা কে বলতে পারবা? 28 মানে কি? 28 বিট হচ্ছে 1। 28 বিট হচ্ছে 1 হবে। তার মানে কি তাহলে ওইটা এটা 8 বিট 8 বিট 8 বিট আর এখানে 4 বিট। তার মানে কি 255.255.255.4 বিট, এই 4টা 1 এর মান কত? 128 যোগ 64 যোগ 32 যোগ 16। জি তার স্যার। মানে কত হবে? টোটাল 240। তার মানে 255.255.255.240 এটাই হবে তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, সরি সাবনেট মাস্ক। তাহলে এই যে টেবিলটা পেলাম এটা এখন আমি R1 যে রাউটার আছে, সরি ইগল যে সার্ভার আছে, এখানে সার্ভার কনফিগারেশনের যে তোমার ফার্স্ট ইথারনেট আছে তার আইপিটা আমি বসাই দিই। সেকেন্ড আইপি না? হ্যাঁ সেকেন্ড আইপিটা 109 না? সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে 110 আর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে 109। তাহলে জি, স্যার। ইগল সার্ভারের আইপি হবে হচ্ছে 192.168.23.109 এবং 255.255.240। ঠিক আছে। এবং ডিফল্ট গেটওয়ে কত আসবে সেটা আমরা পরে আসতেছি। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এইটুক তো বুঝছো ইগল সার্ভারের আইপিটা আমরা কিভাবে দিলাম। জি স্যার। দেখো এইটুক আমরা এই আইপিটা পরে আসি আমরা। আচ্ছা এর পরের কথা বলছে, পরের যে প্রবলেমটা এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট সার্ভার। এরপরে R1 এর যে আইএসপি আছে, R1 আইএসপি এর ফার্স্ট ইথারনেট ইন্টারফেস কনফিগার দ্য হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং আইএসপি ল্যাব সাবনেট। দেখো এটাও কি বলছে? আইএসপি ল্যানের হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। তা এখানে সেকেন্ড হাইয়েস্টটা ছিল 109 আর হাইয়েস্টটা কত ছিল? এই যে এক্সিস্টিং আইএসপি ল্যানের
হাইয়েস্টটা কত ছিল 110। 110। তার মানে কি আইএসপি সার্ভারের আইএসপি যে ইন্টারফেস আছে আচ্ছা তার মানে আমরা এখানে একটু লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি টেক্সটটা কই তার মানে এখানে আইপি হবে অ্যাড্রেস হবে 109 ঠিক আছে /28 নোটেশন আচ্ছা এখন R1 ISP যে ফার্স্ট ইথারনেট আছে সেটা ফার্স্ট ইথারনেটের কথা বলছে না দেখো R1 ISP এর ফার্স্ট ইথারনেট R1 ISP এর ফার্স্ট ইথারনেট কত হবে সেটা বলছে হাইয়েস্ট ইউজেবল আর আইএসপি ল্যান সাবনেট তাই আইএসপি ল্যান সাবনেটের হাইয়েস্ট ইউজেবল মানে কি এখানে দেখো আইএসপি সাবনেটের হাইয়েস্ট ইউজেবল হচ্ছে 110 তার মানে কি এখানকার আইপি অ্যাড্রেস হবে হচ্ছে 110 এবং ফার্স্ট ইথারনেট সরি 110 ঠিক আছে এইখানে হচ্ছে ফার্স্ট ইথারনেট এটা ধরো ফার্স্ট এইভাবে 0 0 লিখলাম ঠিক আছে বুঝতে পারছো তো জি স্যার স্যার এটা আবার একটু বললে ভালো স্যার হয় এটা বুঝি না একবার একটু বললে ভালো হয় স্যার ফার্স্ট ইথারনেটের ওই আইপি অ্যাড্রেসটা আচ্ছা দাও পরের যে প্রবলেমটা পরের যে আইপি ডিস্ট্রিবিউশনটা বলতেছে যে R1 যে আইএসপির সরি R1 আইএসপির ফার্স্ট ইথারনেট ইন্টারফেস তাই না সেটা কোন পজিশনে সেটা তো আমরা বুঝতে পারতেছি তাহলে ইন্টারফেসটা কনফিগার দ্য হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং আইএসপি ল্যান এক্সিস্টিং আইএসপি ল্যান সাবনেটটা কোন ভাগে ছিল এটাতে থার্ড সাবনেটে জি স্যার আইএসপি ল্যান এক্সিস্টিং যেটা বলা আছে তার ইউজেবল আইপি অ্যাড্রেস কত 97 থেকে 110 এর ভিতরে হাইয়েস্ট আইপি কত 210 সরি 110 এই 110 আইপিটা এইখানে আমি দিয়ে দিলাম R1 রাউটারের ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেস ঠিক আছে আর ইগল সেন্টারের আইপি অ্যাড্রেস হচ্ছে 109 সেকেন্ড হাইয়েস্ট এটা ওই নেটওয়ার্কের এখানে কিন্তু এটাই আইএসপি ল্যানের হচ্ছে এক্সিস্টিং আইএসপি ল্যানের সাবনেট ঠিক আছে তাহলে দুইটা আইপি অ্যাড্রেস আমার অ্যাসাইন হয়ে গেল থার্ড কি বলছে R1 এখানে R1 টা হলো এটা হাইয়েস্ট ইউজেবল অ্যাড্রেস হইছে আর এরপরে আসো R1 যে আইএসপি আছে তার সিরিয়াল ইন্টারফেস ঠিক আছে R1 আইএসপি এর সিরিয়াল ইন্টারফেসের তার সিরিয়াল ইন্টারফেসটা নরমালি থাকে কোথায় এখানে ঠিক আছে এইখানে যে আইপি অ্যাড্রেসটা হবে সেটার ক্রাইটেরিয়া কি দিছে যে কনফিগার দ্য হাইয়েস্ট ইউজেবল অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং ওয়ান সাবনেট এক্সিস্টিং ওয়ান সাবনেট এখানে দেখো এক্সিস্টিং ওয়ান সাবনেট আমার কোন গ্রুপে পড়ে দেখো তো আমরা পড়ে আসি এক্সিস্টিং ওয়ান সাবনেট ফিফথ সাবনেটে পড়ে ফিউচার কিন্তু আমরা দেখব না ফিউচার আইপি গুলো আমরা দেখব না এক্সিস্টিং যা আছে আমাদের এই যে টোপোলজিতে এক্সিস্টিং যা আছে তাদেরকে দেখব তো এক্সিস্টিং মানে কি হচ্ছে এই যে এক্সিস্টিং যে সাবনেট আছে সেখানে দেখো R1 ISP এর সিরিয়াল ইন্টারফেসের কনফিগার দ্য হাইয়েস্ট ইউজেবল অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং ওয়ান তাহলে কোন গ্রুপে পড়ে ফিফথ সাবনেটে তে ফিফথ সাবনেটের ইউজেবল আইপি অ্যাড্রেস কত 120 এবং 123 আমি ব্যবহার করতে পারবো না তাহলে তার ভিতরে আমি 121 122 ব্যবহার করতে পারবো তাহলে দেখো এখানে কি বলছে হাইয়েস্ট ইউজেবল কত হবে সিরিয়াল ইন্টারফেসে কত দিতে পারবো এই যে 122 টা আমি সিরিয়াল ইন্টারফেসের হাইয়েস্ট ইউজেবল দিতে পারবো ঠিক আছে তাহলে সেটা আমি বসাই দিলাম দেখো বুঝতে পারছো কিনা মানে R1 রাউটারের সিরিয়াল ইন্টারফেসের হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা হবে এইখানে কি বুঝতে সমস্যা হচ্ছে বলো স্যার আরেকবার একটু বললে ভালো হয় এখানে আগে যে প্রবলেমগুলো দেয়া আছে প্রবলেমগুলো তোমাদের দেখাই এখানে আইপি গুলো কিভাবে দিবা এই ডিরেকশন অনুযায়ী দিতে হবে তাহলে ফর R1 ISP সিরিয়াল ইন্টারফেস R1 ISP এর সিরিয়াল ইন্টারফেসের আইপিটা হবে কনফিগার দ্য হাইয়েস্ট ইউজেবল অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং ওয়ান সাবনেট কোথায় আছে ফিফথ সাবনেটটা হচ্ছে এক্সিস্টিং ওয়ান তাহলে ফিফথ সাবনেটের আইপি অ্যাড্রেসটা আমরা কত বের করছি
দেখো তো এটা 123 120 থেকে 123 120 কিন্তু হ্যাঁ 120 আর 123 তো ব্যবহার করতে পারবো না, 121 আর 122 ব্যবহার করব। তার ভিতরে সবচেয়ে হাইয়েস্ট কোনটা? 122 122। তাহলে সেই 122 আইপিটাকে আমি এখানে তোমার সিরিয়াল ইন্টারফেসে দিচ্ছি। তার মানে কি R1 রাউটার আমার কমপ্লিট? জি স্যার। আচ্ছা, এরপরে আসো পরবর্তীতে কে আছে দেখো, এটা কমপ্লিট হলো। পরবর্তীতে বলছে R2 সেন্ট্রালের সিরিয়াল ইন্টারফেসটা কত হবে? লোয়েস্ট ইউজেবল অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং ওয়ান। তো এক্সিস্টিং ওয়ান কোন গ্রুপ? ফিফথ গ্রুপ। ফিফথ গ্রুপ। তাহলে এর ভিতরে লোয়েস্ট কোনটা? 121। তাহলে 121টা আমি দেব R1 যে সার্ভার, সরি হ্যাঁ R2 সেন্ট্রাল আছে, R2 সেন্ট্রাল হচ্ছে এটা, তার যে এই পাশে তো সিরিয়াল ইন্টারফেস থাকবে, তাহলে সেটাকে আমি সিরিয়াল ইন্টারফেস আর আইপি হবে হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমার বাকি থাকলো কি? S1 সেন্ট্রাল আর সেন্ট্রালের হচ্ছে ফার্স্ট ইথারনেট বাকি থাকলো। ফার্স্ট ইথারনেট। ঠিক আছে, সেটা বলতেছে কে বাকি আছে সেটা আমরা দেখতে পারবো। তার মানে এটা আমার আইপি অ্যাড্রেস, সরি এটা আমার আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেল। এবং তার মাস্ক কি হবে সেটা তো আমি বলিনি। ও, এইগুলোর মাস্ক কিভাবে বের করবা সেটা তো আমি একইভাবে, যেমন হচ্ছে সিরিয়াল ইন্টারফেস যদি আমি দেখো যে R1 রাউটারের হচ্ছে 110 পাইছি, তাই না? তা R1 রাউটারটা কোন সাবনেটে ছিল? এক্সিস্টিং আইএসপি ল্যান। এক্সিস্টিং আইএসপি ল্যানের হচ্ছে তোমার /28, তাহলে 28 বিট হচ্ছে 1 হবে। তো 28 বিট 1 হইলে তার আইপি অ্যাড্রেসের মান কত হয়? 28 বিট যদি 1 হয় তার আইপি অ্যাড্রেসের মান কত হয় দেখো তো? 252। এটা বুঝতে পারছো কিনা না বুঝনি? এটা আবার ভাঙতে হবে। না স্যার বুঝতে পারছি। 28 বিট 1 তার মানে কি এখানে তোমার 28 সরি এটাই তো 28 বিট 1। জি স্যার। ঠিক আছে, এটাই 20, তাহলে 28 বিট না, সরি আমি একটু ভুল বলছি। এক্সিস্টিং 1 28 হইলে তো স্যার 240। এটা 240 হইতো R1 রাউটার এটা না। এরপরে এইটা হবে তোমার হচ্ছে 28 বিট না, এটা হবে তোমার হচ্ছে এই যে এক্সিস্টিং 1 মানে ফিফথ সাবনেটেড, তার n এর মান কত? n এর সরি এর মান 4। তোমরা একটু নেটে থাকো, তো আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায়? আমাদের বাসা হচ্ছে আপনার সরকারি মহিলা কলেজ, এখান থেকে আগরপুর রোড, তাহিয়া ম্যানশন 5 তলা। হ্যাঁ হ্যাঁ, ওই সরকারি মহিলা কলেজের সদর রোড দিয়ে ঢোকেন। সদর, সরি দেখতে পাচ্ছ? তাহলে ফিফথ সাবনেটের স্ল্যাশ নোটেশন কত? 30। সে স্ল্যাশ নোটেশনের উপরে ভিত্তি করেই তো আমরা তোমার সাবনেট মাস্ক বের করে নিতে পারি। জি স্যার। ঠিক আছে, স্ল্যাশ নোটেশনের উপর ভিত্তি করে সাবনেট মাস্ক যদি আমার বের করতে হয় তাহলে সেটা তোমার থাকে কত? দেখো এখানে আমরা ব্যবহার করতেছি 122। তাহলে 122 যদি হয় তার মানে আমার 30 বিট যদি 1 হয়, তো 30 বিট 1 হলে এখানে 1, তার মানে এখানে কত হবে? 16 যোগ 8 যোগ 4, তার মানে টোটাল কত হবে? 252। ঠিক আছে, তাহলে সাবনেট মাস্ক হবে হচ্ছে 252। বুঝতে পারছো কিনা? সিমিলারলি পরেরটারও সাবনেট মাস্ক হবে 252, যেহেতু এটা মানে ফিফথ সাবনেটের। তাহলে ফিফথ সাবনেটের উপর ভিত্তি করে আমরা এই মানে সাবনেট মাস্ক গুলো হচ্ছে হিসাব করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো বুঝতে পারছো কিনা? R2 সেন্ট্রালের হচ্ছে আমরা তো বের করে ফেলছি, আমাদের এখন বাকি আছে R2 সেন্ট্রালের হচ্ছে ফার্স্ট ইথারনেট। ঠিক আছে, আর 1A 1B এগুলো তো আমরা পরে এমনি বুঝতে পারবো। তাহলে R2 সেন্ট্রালের এখন আসো পরের প্রবলেমটা। R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেটটা কি হবে? ইউজ দ্য হাইয়েস্ট ইউজেবল অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং স্টুডেন্ট ল্যাব সাবনেট। এক্সিস্টিং স্টুডেন্ট ল্যাব সাবনেটের কোন নেটওয়ার্কে পড়ে বলো তো? প্রথমটা, এক্সিস্টিং স্টুডেন্ট ল্যাব সাবনেট প্রথমটা পড়ে না? জি স্যার। তোমরা আবার কনফিউশন করতেছো। ফার্স্ট সাবনেট এক্সিস্টিং স্টুডেন্ট ল্যান,
তো এক্সিস্টিং স্টুডেন্ট লাইন মানে কি, এটার ভিতরে তাহলে এই গ্রুপে আমার আইপি অ্যাড্রেস কত 100 মানে 23.0 থেকে 23.63, তারপরে 23.0 23.63 আমি ব্যবহার করতে পারবো না, তার ভিতরে হচ্ছে 23.1 থেকে 23.62 ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমার কন্ডিশনটা কি, আইপি অ্যাড্রেসটা হবে কি হাইয়েস্ট ইউজেবল অ্যাড্রেস। তাহলে হাইয়েস্ট ইউজেবল অ্যাড্রেস মানে কত, 62 আমার হাইয়েস্ট ইউজেবল। জি স্যার। তাহলে এই গ্রুপের আমার ই নোটেশন কত 26, তাহলে আমার হচ্ছে 26 যদি হয় তাহলে আমার সাবনেট মাস্ক কত হবে 26 বিট 1, তাহলে 26 বিট 1 মানে হচ্ছে তোমার এখানে কত হবে 128 যোগ 64, ঠিক আছে, তার মানে হবে 192। ঠিক আছে, তাহলে এইটা দেখো এই আইপিটা হবে কার, R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেট। R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেট আমার কোথায় দেয়া আছে, এই যে তোমার এইখানে ফার্স্ট ইথারনেট 0/0/0। ঠিক আছে, S1 সেন্ট্রালের আমার কোনো আইপি লাগবে না, আমার 1A 1B এর আইপি হলেই হয়ে যাবে। তো 1A 1B এর আইপি অ্যাড্রেস আমার কত আছে, কি কি কন্ডিশন বলছে দেখো, 1A 1B এর IP address কত, use the first two IP address, two lowest usable address on the existing student line। তাহলে আমার ফার্স্ট যে সাবনেট গ্রুপ আছে তার তোমার হচ্ছে IP address কত, ইউজার অ্যাড্রেস কত 23.1 থেকে 23.62 তো ব্যবহার করতে পারবো না, তো প্রথম লোয়েস্ট ইউজেবল কত 23.1 আর 23.2 দিলেই তো আমার হয়ে যাচ্ছে। জি স্যার। বুঝতে পারছো কিনা, না এখনো বুঝতে পারোনি? এখানে এটা দিলাম হচ্ছে 23.1। স্যার আজকে থাক স্যার, মনে হয় স্যার এখন দাঁড়াও এটা শেষ করে দিচ্ছি, এটা তোমাদের কাজ দিব, না পারলে আবার নেক্সট ক্লাসে আবার দেখাবো। ঠিক আছে, এটা হবে 23.1 আর এটা হবে 2B হচ্ছে 23.2। এখন এদের সাবনেট মাস্ক কত হবে, 26 এর সাবনেট মাস্ক কত, 26 এর সাবনেট মাস্ক কত 192। তাহলে এটাই তো তোমার 192 হবে। ঠিক আছে, এটা সাবনেট মাস্ক হবে তোমার 192। ঠিক আছে, 26 এর উপর ভর্তি করে তুমি বলে দিতে পারো। এখন তোমার ডিফল্ট গেটওয়ে কি হবে, এই যে 1A 1B যদি কোনো এই পথ দিয়ে বের হইতে চাই, আমি যদি কানেকশন গুলো দিই, এটার ফার্স্ট ইথারনেট লাগবে এটার ফার্স্ট ইথারনেটের সাথে, এটার ফার্স্ট ইথারনেট 2 লাগবে এটার ফার্স্ট ইথারনেটের সাথে, মানে আগের মতো আমরা এখন আগের মতো নেটওয়ার্কে চলে যাচ্ছি। এরপরে তোমার হচ্ছে আচ্ছা সরি, এখানে একটু বলে দিবা কার সাথে কে কানেকশন আসবে। এটার ফার্স্ট ইথারনেট লাগবে এটার সাথে, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে ডিসি কেবল আসো কোয়াক্সিয়াল, এটা ডিসি কেবল, সিরিয়াল কেবল, এটার সিরিয়াল কেবল, আর এখানে একটা ক্রস কেবল লাগবে ফার্স্ট ইথারনেট, এটার ফার্স্ট ইথারনেট। কানেকশনটা হয়েছে? এখন শুধু মানে কানেকশন হয়নি কারণ পোর্ট গুলো অন করতে হবে, পোর্ট গুলো একটা অন করা নাই। ঠিক আছে, পিসি গুলো অন করতে হবে, তারপরে তোমার হচ্ছে 1B ইন্টারফেসে আসো, পোর্ট গুলো অন করো। ঠিক আছে, আইপি অ্যাড্রেস বসাচ্ছি না, আমি জাস্ট পোর্ট গুলো অন করতেছি। পিসি গুলো অন রয়েছে সব, কনফিগারে এখানে তোমার ইথারনেটে অন করে দাও, আইপি অ্যাড্রেস পরে অ্যাসাইন করতেছি। এরপরে তোমার রেগুলার পিসি অন করে দাও, এটা তো অন আছে। এটা অন করে দাও, ফার্স্ট ইথারনেট অন করো। এখানে আবার হচ্ছে তোমার সিরিয়াল পোর্টটা অন করে দাও, এটা তোমার হচ্ছে ফার্স্ট ইথারনেট তো অন করে দাও, সিরিয়াল ইথারনেটটা অন করে দাও। তারপরে এটা সার্ভারটা অন করতে হবে আগে, তারপরে সার্ভিস অন করলাম, তারপরে ফার্স্ট ইথারনেট এটা অন করে দিলাম। কানেকশন গুলো ঠিক হয়েছে দেখো তো? জি স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, আমি কিন্তু অনেকদিন ব্যাখ্যা করি, এখন তোমাকে আইপি গুলো বসাইতে হবে। এবং এই যে টেবিলটা দেখো, এই যে গ্রাফ আমি বসাইলাম, এই গ্রাফ থেকে কিন্তু এই টেবিলটা তুমি ফিল আপ করতে পারো। এখানে যে টেবিল আছে ইন্টারফেসে প্রত্যেকটা আইপি আমি বসাইছি না,
টেবিলটা তুমি ফিল আপ করতে পারো। এখানে একটা জিনিস যদি আমি ক্লিয়ার করে নিই, গেটওয়েটা হবে এই যে এই দুইটা পিসির গেটওয়ে হবে এই যে 62, কারণ এই রাউটার দিয়ে ঢুকবে, ঠিক আছে। R2 সেন্ট্রালের একটা গেটওয়ে আসবে, R1 সেন্ট্রালের একটা গেটওয়ে আসবে, বাদ বাকি রাউটিং টেবিলটাও তোমাকে কনফিগার করতে হবে। এই কথাগুলোই আগের ক্লাসে যা বলছি সেটা এখানে বলা আছে, ঠিক আছে। এই কাজটা তোমাদেরকে বাসায়, মানে এটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, বাকি দুটো তো জাস্ট অ্যাজ ইউজুয়াল, এটা তোমাদেরকে সলভ করতে হবে। এটা কবে সলভ করবা, কয় তারিখের ভিতরে? 20 তারিখ? জি আচ্ছা। 20 তারিখ কম হয়ে যায় স্যার, একটু বাড়াই দেন সময়। এ তো একদিনে বসলেই হয়ে যাওয়ার কথা, আর তো কোনো ক্লাসের কাজ নাই। আর আমার এই ভিডিও দেখলেও তো বুঝতে পারবা, ঠিক আছে, মানে যে আইপি গুলো। 20 তারিখ না হলে কি 22 তারিখ? জি স্যার। আচ্ছা, জি, 22 তারিখ দিব না আর কি, ঠিক আছে। ওইখানে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে 3টা অ্যাসাইনমেন্ট পর পর, বাকি দুটো তো ছোট। এই 3টা অ্যাসাইনমেন্ট আমি তোমাদেরকে দিলাম হচ্ছে 2 উইক, 26 তারিখের ভিতরে সাবমিট করবা, জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর অ্যাটেন্ডেন্স গুলো তোমাদের ওই যে শীটে দিয়ে দিও একটু, কেউ একজনেরটা আরেকজন দিয়ে দিতে পারো, তাতে সমস্যা নেই যারা আসছিল, কারণ অনেকে ঢুকতে পারে না, অনেকে তো চলেই গেছে, মনে হয় 9 জন মাত্র আছে, জি বাকি স্যার, লোকজন একটু হারাই গেছে। অনেক সময় হয়ে গেছে তো স্যার। তাতে ঠিক আছে, ঠিক আছে, কারণ এইগুলো প্রবলেম দিলে পরের দিকে নিজেই সলভ করতে পারবা, কারণ এই প্রবলেম না বুঝলে তো সলভ করতে পারবো না, কেউ চলে গেলে সে লস হলো। জি জি স্যার। স্যার। স্যার আপনি হ্যাঁ। বলছিলেন আপনার নেক্সট ক্লাসটা নিতে দেরি হবে, তো স্যার আনুমানিক কত তারিখের দিকে নিতে পারবেন বা না, ওটা স্পেসিফিক নাই, মানে আমি বাসায় যাব, তো বাসায় যে যদি নেটওয়ার্ক ভালো পাই, বা না হলে আমাকে বিকল্প পন্থাই করতে হবে আর কি, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ বলো। স্যার আগের ক্লাসের ভিডিওগুলো যদি একটু দিতেন আপলোড করতে। সবগুলোই তো দেয়া আছে, তোমরা দেখোনি? তোমাদের সবগুলোই তো দেয়া আছে, তোমরা গুগল ক্লাসরুম স্যার আছে। দেখো, দেয়া আছে তো সবগুলো ক্লাসই দেয়া আছে। এই যে স্যার। ক্লাসে ক্লিক দিবা, আমি একটু সাজাইছি দেখো, এখানে লেকচার শিট গুলো আছে, আমি আরেকটু সাজাচ্ছি আর কি, অ্যাসাইনমেন্টের জায়গায় অ্যাসাইনমেন্ট আছে, আর এখানে লেকচার গুলো আমি সাজাই ফেলতেছি আর কি, ঠিক আছে। ভাগ করে লেকচার গুলো, এখানে প্রত্যেকটা লিংকে ক্লিক দাও, প্রতিটা জায়গায় ভিডিও আছে, ভিউ টিউটোরিয়াল করো, এখানে দেখো ভিডিওটা আছে, জি স্যার। কথা বুঝতে পারছো? মানে জি, প্রতিটা লিংকে জি, ভিডিও স্যার। আছে, ইউটিউবে গেলে ওই ভিডিওগুলো পাবা আর কি। এখানে লিংক দেয়া আছে, ম্যাটেরিয়াল গুলো দেখো, প্লাস ক্লাস লেকচার গুলো দেখো, প্রতিটা জায়গায় ভিডিও দেয়া আছে, ক্লাস লেকচার 3টা পাওয়ার পয়েন্ট আছে, ভিডিও আছে, সবই আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।